দাঁড়ান রাত ভাই, ফাইনাল শুরু করার আগে একটু হাত গরম করে আসি। মিস্টার ত্রিপোলার ভাই, আপনার সাথে তো দেখা হচ্ছে সিএস এর শো ম্যাচে, দেখি এবার কে জেতে। গাইস, আমাদের সাথে মিস্টার ত্রিপোলার ভাইদের টিমের সিএস শো ম্যাচ দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি করে লাইক করে দাও। বাংলাদেশ, তোমার স্কোয়াড কি প্রস্তুত? 6 মিলিয়ন স্বপ্ন, একটা উদযাপন, একটা যুদ্ধ। এটা শুধু একটা টুর্নামেন্ট না, এটা মিস্টার ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল যুদ্ধ। 8টি বিভাগ, 8টি বিভাগীয় ল্যান অ্যারেনা, হাজারো স্কোয়াড, কিন্তু শুধু 12টি দল পৌঁছাবে গ্র্যান্ড ফাইনাল স্টেজ। এখানে ভাগ্য না, স্ট্র্যাটেজি জিতবে। এখানে নাম না, পারফরমেন্স কথা বলবে। তুমি কি প্রস্তুত তোমার শহরের প্রতিনিধিত্ব করতে? তুমি কি প্রস্তুত জাতীয় মঞ্চে নিজের পরিচয় তৈরি করতে? স্কোয়াড বানাও, আগুন ঝরাও, ঢাকার মঞ্চে নিজের জায়গা দখল করো। রেজিস্ট্রেশন ওপেনিং সুন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা এভরিওয়ান? কেমন আছেন আপনারা সকলেই? আজকে দিনে আবার স্বাগতম জানাচ্ছি। সকাল সকাল মানে বেলা বাজে 12টা, বাট আমরা সবাই চলে আসছি। আমিও ঘরে আছি, হিমু ঘুমের ঘরে, এবং আমরা ম্যাচে চলে আসবো আজকের দিনের গ্র্যান্ড ফিনালে অফ বরিশাল অ্যান্ড বরিশাল ডিভিশনের আজকের দিনের ফাইনালে। আমি আছি তোমার সাথে ফাহিম মাহমুদ, আমার সাথে থাকবে তোমাদের ফেভারিট ক্যাস্টার হিমু। সো হিমু, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আইতে নদী যাইতে খাল, মগোয়ারি বরিশাল। ইয়ো হোয়াটস আপ গাইস, কি অবস্থা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সকলে বেশ 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 ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি মিস্টার ত্রিপোলা প্রেজেন্টস 6 মিলিয়ন স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টে বরিশাল এডিশনের গ্র্যান্ড ফিনালেতে বরিশালবাসীরা ভালো আছে কিনা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট ডাউনটা করে দিবেন। আজকের দিনে যুক্ত আছে ব্লিজ এক্সপি, থাকছে ব্ল্যাক প্যান্থার, জোরভেক্স এম্পায়ার, থাকছে ইনোসেন্ট ফাইটার, ও মাই গড, গোস্ট এক্স থাকছে, হাই ভোল্টেজ থাকছে আমাদের সাথে, হিরোটেড গোট থাকছে, স্টোন ফাইটার্স, লেভেল এক্স, টক্সিক রাইডার টিয়ার এক্স, ফনিক রাইস অ্যান্ড নাইট হকস। এই 12টি দলের পারফরমেন্স আজকের দিনে আমরা দেখবো। অলরেডি আমরা আলভিএক্স এর তরফ থেকে দেখতে পাচ্ছি কিলফিডের ভরপুরতা, তারা শুরুটা বেশ ভালোই করেছে। লেভেল এক্সরা অ্যান্ড অন দ্য আদার সাইড PHO, তারাও যেন 7 এলিমিনেশনের সাথে একই সাথে লড়াইয়ের মঞ্চে লড়ে যাচ্ছে। এন্ড প্রত্যেকটা দল কিন্তু চাইছেন বেস্ট অফ বেস্ট এলিমিনেশন প্রথম দিক থেকে উঠিয়ে নিতে। ট্রাস্ট মি, নট এলিমিনেশন, উঠিয়ে নেওয়া, প্রথম দিক থেকে নিজেদেরকে এগিয়ে রাখা। গ্র্যান্ড ফিনালেতে ম্যাচের সংখ্যা কম থাকবে অবভিয়াসলি, এন্ড সেই জায়গা থেকে আমি বলতে চাইবো যে প্রথম দিক থেকে যতটুকু ভালো পারা যায় এলিমিনেশন ফিটটাকে একটু স্ট্রং করে রাখা, অ্যান্ড তার ফলস্বরূপ তারা লাস্টের দিকের ম্যাচগুলোতে গিয়ে বা শেষের দিকের ম্যাচগুলোতে গিয়ে তারা হয়তো একটু রিল্যাক্সিং পারফরমেন্স করতে পারবেন আমি মনে করছি। অ্যান্ড বরিশালের প্লেয়ার্সরা যেহেতু আমি অনেকদিন যাবত দেখেছি, ম্যানগ্রোভেল ল্যান্ড দেখেছি, অ্যান্ড মিস্টার ত্রিপোলারের এই বরিশাল এডিশনের প্রত্যেকটা ম্যাচে আমি দেখেছি বরিশালের প্লেয়ার্সরা বেশ সাজানো গোছানো পারফর্ম করতে পছন্দ করেন।
PHO লোয়ার গ্রাউন্ডে টিম AMCর সাথে বোধহয় ব্যাটেল এনগেজ করেছেন and it is a Vava ফার্স্ট ম্যান পাওয়ার হারিয়েছেন টেক ডাউনটা না হয়েছে আরো একবার ফ্রন্ট লাইনে যেতে চায় ওপেন স্পেসে রয়েছে ক্রোনো শিল্ডের ব্যবহার করবে লং ডিসটেন্স থেকে স্নো হয়তোবা একটু সাপোর্ট প্রোভাইড করতে চায় প্রতীক শর্ট রেঞ্জ এন্ট্রি নিয়েছেন ট্রগন হাতে চার্জিং করেছেন সাফওয়ানকে টেক ডাউন লাস্ট অফ ভালভ একা ফেসে গিয়েছে ওয়াল প্রোটেক্টর ইউএভিটা ব্যবহার করেছে স্নো এক্স দ্য লাস্ট সোলো সার্ভাইভার এবার যেন পুরো দমে হয়তোবা তিনি চাইবেন কাউন্টার অ্যাটাক গুলো করতে বাট একা হয়ে পড়েছেন শটস কানেক্ট করবেন and it's a shutdown Nighthawks they are totally shut down and fully wiped out from this lobbies Yes, obviously, and আরো একটা দলকে আমরা দেখতে পারবো ল্যানের মাঝখান থেকে শেট ডাউন হয়ে যেতে। তো বরিশালবাসী ল্যান এনজয় করছেন কিনা অনেকদিন পরেই আসলে আজকের দিনে আমরা লাইভ স্ট্রিম এসেছি আর বরিশাল ডিভিশনের খেলা দেখছি। লাস্ট টাইম আমি হয়তো বরিশাল ডিভিশনে গেছিলাম FWS এর সময়। সো বরিশালের না হিমু একটা আলাদা অরা আছে, বরিশালের পাওয়ার, বরিশালের খুবই ভালো ড্যান্সিং স্কিল আছে। আমি বলবো যে বরিশালবাসী খুবই সুন্দর করে ডান্স করতে পারে আর আমিও ধ্রুব ডান্সও করছিলাম আসলে, বাট যাই হোক সেগুলো কথা বাদই দিই। আমরা এখন পিএচওকে দেখতে পারবো 11 এলিমিনেশন নিয়ে ফেলবেন, বাট আজকের দিনে বরিশাল থেকে কোন টিমটা চ্যাম্পিয়ন হয়ে উঠে আসবে সেটাই হচ্ছে দেখার বিষয়। সামনের দিকে প্লেয়ার্স একের পর এক অ্যাটাক নকডাউন গুলো নেওয়ার চেষ্টা, আরো একবার হামলাগুলো করেই দিচ্ছেন। প্রতীক বেঁচে আছেন কিনা, বাট না, সেখানে অনেকটুকু ড্যামেজ খাচ্ছেন। M590 টর্চগুলো মারছেন, বাট রিজ তিনি কিন্তু একটু খানিকটা পিছু পা ফেলতে হবে, না হলে কিন্তু পুরো টিমের মাঝখানে পরে স্যান্ডউইচ হয়ে যাবেন। এই জায়গায় চারজন প্লেয়ার এখনো পর্যন্ত নিজেদের জায়গা বেঁচে রেখেছেন, বাট রিজের শট আর একটা চার্জ এন্ড মুহূর্তের মধ্যেই ডাবল টেক ডাউন ফর দ্য টিম এন্ড এই মুহূর্তে রিজ একাই নষ্ট নাবুদ করে দেবেন। আরো একটা প্লেয়ারের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ ঢুকবেন। ও মাই গড, পাগলাটে প্লেয়ার 1v3 ডান। কাম অন মাই বয়, ইউ ক্যান গো ফর এস। এইবার 1v4 বাট একটুর জন্য টেনিসনের শট এন্ড টেনিসন কিলটা নিয়েছেন, বাট হাই ভোল্টেজদেরকে বাবা চার আগে না জানিয়ে দিয়েছেন দ্য হিরো ইজ রিজ। বলতেই হয় যে একাই পুরো টিমটাকে নাচিয়ে দিয়েছেন তিনি, জাস্ট লাইক যে তার কোনো ফিয়ার নেই, তিনি ফিয়ারলেস ভাবে এগিয়ে গিয়েছেন, ঢুকছেন মারছেন, ঢুকছেন মারছেন এন্ড সেখানে হাই ভোল্টেজদেরকে বিদায় জানিয়ে দিয়েছেন। সেমিফিনালের ম্যাচেস গুলোতে হাই ভোল্টেজ ওয়াজ আ টিম যারা পুরো আদার প্লেয়ার্সদেরকে অনেক ভালো ডমিনেট করেছে। জেডবির মতো টিমরা কিন্তু যেখানে সেমিফাইনালে ডমিনেট করে পারফর্ম করেছে, বাট ফাইনালে এসে সেখানে তারা একটু সেফ এন্ড সিকিউরলি খেলছে। এই জিনিসটা একটু খানিকটা আমার এলুট মেলুট লাগছে। কজ দেখুন, আপনি একটা ডমিনেটিংকারী স্কোয়াড, আপনার ফরমেশন, আপনার স্ট্র্যাটেজিক প্লেইং স্টাইলটাই হচ্ছে ডমিনেশন করে খেলা বা একটু অ্যাগ্রেশনলি খেলা। সো সেই জায়গায় যদি আপনি ফাইনালের চিন্তা করে আপনি যদি একদম নিজের পারফরমেন্সটাকে লো করে সেফ 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 করে খেলতে চান, তাহলে কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ইউ নিড টু বি মোর অ্যাগ্রেসিভ উইথ ইউর গেম প্লে, বিকজ আপনি আপনার স্টাইলে খেলতে হবে, তাহলেই কিন্তু আপনি জয় করতে পারবেন সবকিছু। বাট দিস টুর্নামেন্ট ওয়াজ অর্গানাইজড বাই মিস্টার ট্রিপল আর অ্যান্ড প্রেজেন্টেড বাই মিস্টার চান্দু, এবং সেখান থেকে আপনারা যদি মিস্টার ট্রিপল আর শপে জয়েন করে না থাকেন, পিন কমেন্টের লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন মিস্টার ট্রিপল আর শপে। এবং আজকের দিনের ল্যান্ড টুর্নামেন্টের জন্য যেই প্রস্তুতিটা ছিল, আজকের দিনের ল্যান্ড টুর্নামেন্ট যে সুন্দর করে সাজানো হয়েছে, সো থ্যাংক ইউ টু মিস্টার ট্রিপল আর যে এত সুন্দর টুর্নামেন্ট সাজিয়েছেন। বাট আমাদের মাঝখানে ব্রডকাস্টারকেও থ্যাংক ইউ এত সুন্দর করে লাইভ স্ট্রিম সেখান থেকে দেখানোর জন্য। বাট সামনে একটা সিঙ্কু, তিনিও কিন্তু লাইভ আছেন। তাওরা যারা স্ট্রিমে আছেন গাইস, কি করছেন আপনারা? কমেন্ট করুন, নিজের ফেভারিট টিমের নাম সেখানে কমেন্ট বক্সে লিখে দিন। বাট PHO তারা পজিশন ওয়াইজ একটা গ্রেট জায়গায় আছে, বাট লেভেল এক্স এর কথা বলতেই হয়, তারাও কিন্তু একটা ভালো জায়গায় আছে যেখান থেকে তারা কিছু কিল বের করতে পারবে, কিছু বলা যায় স্পেসিফিকলি টাইম বের করতে পারবে, যেখান থেকে তারা পয়েন্ট গ্যাদার করে পরবর্তী ম্যাচেস গুলোর জন্য এগিয়ে যেতে পারবে। কোনো স্পেসিফিকলি কষ্ট করতে হবে না, আস্তে আস্তে ধীরে খেললে তাহলে আপনি ফাইনাল চ্যাম্পিয়ন মারতে সক্ষম হলেও হতে পারেন। বাট চারটি দল PHO সব থেকে বেশি এগিয়ে, হাতে আছে 15টি এলিমিনেশন। এবার যদি বুইয়ারা সিকিউর করতে পারেন, অন্যান্য টিম থেকে অনেক বেশি এগিয়ে যাবেন। লেভেল এক্স তারা এবার একটা হিরোর মতো এন্ট্রি করার জন্য কিন্তু প্রস্তুতি। টমি হ্যান্ড 10টা কিলার কিল ফিডে, বাট পনিক রাইজ তারা বেশ ভালো পারফর্ম করছেন। তাদের হাই গ্রাউন্ডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ZVরা রয়েছে, অলরেডি অ্যাটাক করা হয়েছে। জোরোভিক্স এম্পায়ার ভার্সেস ফনিক্স রাইজ, লেভলেক্স এন্ট্রি নিয়েছে একটা প্রপোজড পার্টির জন্য, হিট লিস্টের ব্যবহার করা হয়েছে কিন্তু লং ডিস্টেন্সে থ্রো বল। এন্ড এবার কি লোয়ার গ্রাউন্ডে দেখু তিনি M590 বেশ প্রেসার ক্রিয়েট করছেন। সোলজার ব্রাভো ইলেকট্রোকে এবার ধরাশায়ী করা হয়েছে, টেক ডাউন নেওয়া হবে। জোরোভিক্স স্পোর্টস এর লাস্ট সোলো সার্ভাইভার
সার্ভাইভার, এবার তিনি এক্সিট প্ল্যান মেক করছেন। হাই গ্রাউন্ডে থাকা টিম লেভেল এক্স এবার তারাও যেন কিছু খুচরো ড্যামেজ, কিছু খুচরো কিল উঠিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জোরোভিক্সরা তোরা টোটালি সে ডাউন এন্ড ওয়াইপ আউট ফ্রম দিস লবি। মিনাতিকে মোস্ট প্রবাবলি আমি দেখতে পেয়েছি লেভেল এক্স এর হয়ে খেলছেন কিনা। যদি মিনাতি তার বেস্ট পারফরমেন্স দেখাতে পারেন আজকের দিনে, মন্দ হচ্ছে না, কিন্তু সেই সাথে সাথে আমাদের সাথে যুক্ত থাকবেন স্টোন ফাইটার। তিনটে দল বুয়া কার হতে চলছে। স্টোন ফাইটার্স এর কিল ফিট 0। ও মাই গড, এত বেশি ডিফেন্সিভ গ্র্যান্ড ফিনালের মঞ্চে। আই ডোন্ট নো ওয়াই অ্যাটাক করা হয়েছে একের পর এক। দুটো ম্যান পাওয়ারকে হারিয়েছেন স্টোন ফাইটার, এগিয়ে যেতে চায় আদিত্য। সোলো সার্ভাইভার এন্ট্রি নিয়েছে, মিনাতের স্নাইপার শট আদিত্যকে করা হয়েছে ধরাশায়ী। এবার ফনিক্স রাইজ তারা প্রেসার ক্রিয়েট করবেন লেভেল এক্স এর উপর। আলফা প্রস্তুত আছেন M590 নিয়ে অ্যাটাকটা করতে চায় লং ডিস্টেন্সে, গুলি ছুটতে চেয়েছেন লেফট হ্যান্ড সাইড থেকে। ফনিক্স রাইজের শর্ট রেঞ্জে এন্ট্রি নিয়েছে, একের পর এক অ্যাটাক। প্রতীক আলফা শট কানেক্ট, প্রতীককে সে চার্জ করেছে। ফনিক্স রাইজ ভার্সেস লেভেল এক্স ইজ দ্য 1v2 সিনারিও। ফনিক্স রাইজ সোলো সার্ভাইভার, তিনি রেস্কিউ করার সুযোগ পাননি। লেভেল এক্স রেস্কিউ করেছেন, ম্যান পাওয়ারটাকে ভারী করেছেন। লাস্ট সার্ভাইভার এন্ট্রি নিয়েছেন আলফা। M590 এর গুলি ছুটতে চায় ব্যাক সাইডে। ফনিক্স রাইজের সেই দুর্ধর্ষ খেলোয়াড় একাই লড়ে যাচ্ছেন, একাই এন্ট্রি নেন। আলফা says no more and it's a booyah, booyah, booyah from the side of Team Level X. Level and I, guys. The Alpha, most valuable player, and প্রথম ম্যাচে এত দুর্দান্ত ভাবে ভুইয়াটা নিজের করা। প্রথম দিক থেকেই তাদের ফিটটা আমরা অনেক ভরপুর দেখেছি, বাট ফনিক্স রাইজ তারা মিডল অফ মোমেন্ট এসে বেশ ভালো হয়তোবা ডমিনেশন চালিয়েছিলেন, বাট মিনাতির স্নাইপার হাতে হয়তোবা তাদেরকে পিছিয়ে পড়তে হয়। স্পেশালি আলফা যেমন করে রাশ করছিলেন, যেমন করে এন্ট্রি নিচ্ছিলেন চারটে প্লেয়ারের মিডল মোমেন্টে, সেটা অনেক বেশি প্রশংসনীয়ই ছিল। অ্যান্ড অ্যাট লাস্ট যতটুকু সাজানো গোছানো পারফরমেন্স মনে হচ্ছে আমার কাছে, আমি হয়তোবা প্রেডিক্ট করতে পারি যে আজকের দিনে আমরা টিম লেভেল এক্স, ফনিক্স রাইজ, জোরোভিক্স স্পোর্টস এই টিমগুলোর তরফ থেকে হয়তোবা তাদের আধিপত্য বিস্তার করা দেখতে পাবো। অবশ্যই, অবশ্যই। বিকজ লেভেল এক্স পিএইচও তারা খুবই ভালো পারফরম্যান্স করেছেন। বাট এই মুহূর্তে আমাদের ফার্স্ট নাম্বার গেম অলরেডি কমপ্লিটেড। লেভেল এক্স যেভাবে ভুইয়া করেছেন, তারা কিন্তু অন্যান্য টিমকে বলতেইছেন যে লেভেলে নাই। সো আসলে এই জিনিসটা তারা যদি স্পেসিফিকলি ধরে রাখতে পারে তাহলে তো হয়ে যায়, মিলে যাবে তাদের নামের সাথে গানটা। বাট আবার যদি তারা পরবর্তী ম্যাচেস গুলোতে একটু ডমিনেট হয়ে যায়, অন্যান্য টিম তাদেরকে হ্যান্ড ডাউন এবং চেস ডাউন করতে পারে, তাহলে কিন্তু বললো যে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট আমরা দেখতে পারবো। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। এখনো পর্যন্ত আরো 3টি ম্যাচ আছে, টিমদের কাছে সুযোগ আছে এখনো পর্যন্ত কামব্যাকটা করার, টিমদের কাছে এখনো চান্স আছে যে ম্যাচটাকে উইন করার। বাট একটু কমেন্ট সেকশনটা আমি একটু চেক করবো যে বরিশালবাসী কে কে আছেন না আছেন, বরিশালের পাবলিক কারা কারা আছে, বরিশালে মনু কে কে আছে আজকের দিনে আসলে মিস্টার চান্দুর এই ইউটিউব চ্যানেলে। বাট যারা এখন পর্যন্ত মিস্টার চান্দুকে সাবস্ক্রাইব করোনি, মিস্টার চান্দু তোমার জন্য অনেক সুন্দর একটা টুর্নামেন্ট নিয়ে এসেছে। তো তোমরা সবাই মিস্টার চান্দুকে সাপোর্ট করো, এবং মিস্টার চান্দুও কিন্তু তোমার জন্য আরো অনেক টুর্নামেন্ট নিয়ে আসবে। অ্যান্ড কি লিখছেন, পিএইচও কে সাপোর্ট করছেন, সেড হাই 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 আইএফ অফিশিয়াল, হাই এভরিওয়ান, হাই কি অবস্থা, স্টোন ফাইটার্স কে সাপোর্ট করছেন। লেভেলে নাইকে কি হ্যাশট্যাগ দেওয়া যায় না গাইস? হ্যাশট্যাগ ফর লেভেল এক্স গাইস। একদমই। অ্যান্ড আমি যেহেতু গাইজ স্পেশালি প্রকৃতি প্রেমী, অ্যান্ড অবভিয়াসলি বরিশালের প্রকৃতি আমাকে অনেক বেশি মুগ্ধ করে, স্পেশালি বরিশাল ইউনিভার্সিটির প্রকৃতি। যেখানে হয়তোবা বরিশালবাসী এত সুন্দর করে তাদের শহরটাকে সাজিয়ে রেখেছেন, যেটা হয়তোবা বারবারই আমাকে মুগ্ধ করেন। অবভিয়াসলি কেন হবে না, নদী খালের দেশ, অবভিয়াসলি হয়তোবা প্রকৃতিটা সুন্দর হবেই। অ্যান্ড সেই জায়গায় স্পেশালি আমাকে মুগ্ধ করে বরিশালের পাখির যেই মানে ভরপুরতা আছে। আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম, নজর খালি সেই দিকেই ছিল। বাট আমরা এবার কথা বলবো আমাদের আজকের সেকেন্ড ম্যাচ বর্গিতরি না, আই এম টকিং অ্যাবাউট টিয়া পাখি। সিরিয়াসলি, কজ অনেক বেশি আছে বরিশালে, আমি দেখেছি অনেক বেশি। সেই জায়গা থেকে মিস্টার ট্রিপল আর এত সুন্দরভাবে 6 মিলিয়নে একটা সারপ্রাইজ দিয়েছেন ই স্পোর্টস লাভারদের, সেটাতে আমি অবভিয়াসলি সবসময় তাকে রেসপেক্টের জায়গায় দেখি। তখন থেকে হয়তোবা তাকে আমরা দেখা শুরু করি, তখন থেকে হয়তোবা বলা যায় যে একটা ইউটিউবার এত সুন্দরভাবে কোনো হেড ছাড়া নিজেকে উপস্থাপন করেন, একটা মিস্টেরিয়াস ম্যান। কিন্তু তিনি এখন পর্যন্ত
আসলেই মিস্টার ত্রিপোলারটাকে আমরা কেউই জানি না, এন্ড তারপরেও গাইজ আপনারা কিন্তু বেশ পছন্দ করেন তাকে, কজ তার সাবস্ক্রাইবার কাউন্ট দেখলেই বোঝা যায়। এন্ড তিনিও আপনাদেরকে কখনোই নিরাশ করতে চাননি। তিনি বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশনে একটা করে ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করেছে, যেটা হয়তোবা বেশ ভালোই আপনারা এনজয় করছেন। বাট এবার হাই ভোল্টেজের সোলো সার্ভাইভাল টেনিসন, এবার তিনি কি করবেন? টোকেন্সের শূন্যতা রয়েছে ব্যাক সাইডে স্টোন ফাইটার্স, সেই টিমটি যেই টিমটিকে দেখেছিলাম প্রথম ম্যাচে অনেকটুকু ডিফেন্সিভ খেলেছেন, 0 কিলের লিড নিয়ে তারা শেষ জোন অব্দি লড়াই করেছেন। বাট এই ম্যাচের শুরুতেই বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠেছেন, তিনটা এলিমিনেশন উঠিয়ে নিয়েছে, টেনিসনকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। সেই সাথে সাথে হিট লিস্টের ব্যবহার তো করা হয়েছে, বাট টেনিসন চারদিকে ঘুরছেন, তিনি হয়তোবা নজরটা রাখতে চাইছেন। না ও ও ও ও, আমরা তো ভুলে গিয়েছি গাইজ, আমার লিডার আমাদের বাপ্পি ভাই, তিনিও কিন্তু বরিশালের ছেলে, অ্যান্ড অবভিয়াসলি আমরা চাইবো যে বরিশালের দিকে বা বরিশালের হয়ে তিনি আরো কিছু বেস্ট অফ বেস্ট ফ্রি ফায়ারের ইভেন্ট অ্যারেঞ্জ করেন, যার ফলস্বরূপ বরিশালবাসী হয়তো তার উপরে এমনিই অনেক 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 বেশি সন্তুষ্ট। আরো কিছু গর্বের হয়তোবা আমার কাছে মনে হয় যে সিন তিনি ক্রিয়েট করতে পারলেও পারেন। অ্যান্ড জিএইচএক্স যে স্কোরটাকে দেখেছি আমরা গত ম্যাচে দেখেছি, আর্লি তারা হারিয়েছেন, অ্যান্ড গত ম্যাচের শুরু থেকে লেভেল এক্সের অ্যাগ্রেশন, বাট এই ম্যাচে মনে হচ্ছে এখন পর্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেনি ফাসিন সার্ভাইভার্সরা। পরগেতুরি ম্যাপ অনেকটুকু স্পিডি একটা ম্যাপ, অ্যান্ড অনেক 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 ল্যান্ডিং পজিশন রয়েছে, যেহেতু দুটো টিম আজকে দিনে অনুপস্থিত রয়েছে, তো সেই জায়গায় ক্ল্যাশ ল্যান্ডিংটা কিন্তু আমরা অনেকটুকু কমই দেখতে পেয়েছি পরগেতুরির শুরুতে। ইয়েস অবভিয়াসলি, এবং সেখান থেকে জিএসএক্স তারাও কিন্তু দেখতে পাচ্ছি যে, খুবই ভালো ফ্লো মেনটেন করছেন, 4জন প্লেয়ারকে নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড ওভারঅল এই সিনারিও থেকে নিজেদের বেস্ট আউটপুটটাই কিন্তু এবার তারা দেওয়ার ট্রাই করবেন। ওভারঅল পজিশন ওয়াইজ একটা গ্রেট ফ্লো যদি তারা মেনটেন করতে পারেন, সেটা তাদের জন্যই হচ্ছে অনেকটুকু বেটার হতে চলেছে। বাট বলতেই হয় টিম জিএসএক্স এর আরএচটির কথা, মিজানের কথা, তারা খুবই দুর্দান্ত কিছু প্লেয়ার্স এবং নিজের টিমকে এবং নিজের প্লেয়ার্সদেরকে নিয়ে খুবই বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়েন মাঝে মাঝে। বাট এই মুহূর্তে তাদের এই ম্যাচেস গুলোতেই চান্স, যেহেতু ম্যাচেস শেষ হয়ে যাচ্ছে, ম্যাচেস ফুরিয়ে যাচ্ছে, সো সেকেন্ড নাম্বার গেম থেকে যদি কামব্যাক দেওয়াটা শুরু করে, আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে নেওয়া শুরু করেন, তাহলে কিন্তু সেখান থেকে একটা বেটার আউটপুট পাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকছে। বাট রাইট নাও উই ক্যান সি যে 3 minutes and 30 seconds of the map is over, 10 teams and 40 players এখনো পর্যন্ত রিমেনিং। এসটিএফ তারা 3টি এলিমিনেশন নিয়েছেন। লং এর দিকেও কিন্তু কিছু প্লেয়ার্স, আলামিন এন্ড আদার সাইডের প্লেয়ার্সরাও কিন্তু কম নয়, তারাও কিন্তু নিজেদের পজিশন গুলোকে মেনটেন করছেন। অ্যান্ড ওভারঅল এই সিনারিও থেকে নিজেদের একটা বেস্ট আউটপুটটাই কিন্তু দেওয়ার ট্রাই করবেন, কজ তারাও জানেন যে পজিশন গুলো যে কতটুকু ইম্পর্টেন্ট, পজিশন গুলোতে নিজেদেরকে গুটিয়ে রাখাটা যে কতটা ইম্পর্টেন্ট। আর একটা ভ্যালুয়েবল প্লেসে যদি তারা নিজেদেরকে রাখতে পারেন, তাহলে তো হয়ে গিয়েছে ব্যাপারটা। এইচপি হাই ভোল্টেজ গত ম্যাচে খুবই তাড়াতাড়ি ওয়াইপড আউট হয়েছিলেন, এই ম্যাচে আসলে কি করবেন? সেমিফিনালের মতো একটা গ্যাংস্টার লেভেলের পারফরমেন্স কি দিবেন কিনা সেটাও দেখতে হবে। এসটিএফ গট 3 এলিমিনেশন। অন দি আদার হ্যান্ড উই ক্যান সি যে 10 টিমস এন্ড 40 প্লেয়ার্স এখনো পর্যন্ত রিমেনিং আমাদের মাঝখানে। সবাই নিজের ইন্ডিভিজুয়াল একটা গ্রেট সিনারিও মেনটেন করছেন, সবাই নিজেদের ইন্ডিভিজুয়াল একটা ভালো পারফরমেন্স সেখানে দেখানোর ট্রাই করছেন। জেডবি থেকেও দেখতে পাবো 0 এলিমিনেশন নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বিএলজেড অ্যারো তারাও কিন্তু সার্ভাইভিং কাজ করার চেষ্টা করবেন। এসটিএফ এই মুহূর্তে একটি কার্যকরী মুভমেন্ট দিবেন কিনা, পিএচও ফাইট করবেন টিম হাই ভোল্টেজের সাথে, এবং হেড টু হেড এই ব্যাটলে আসলে কে এক ধাপ এগিয়ে যাবেন সেটাও কিন্তু কথা। বাট লং থেকেও কিন্তু শটগুলো আসতে পারে। বিপি সার্কেলের বাইরে থাকাটা আমার কেন জানি মনে হয় স্পেসিফিকলি মাঝে মাঝে অতটা বেশি ভালো যায় না। রিজ ওয়াও শুরু করে দিয়েছেন নিজের অসাধারণ গেম প্ল্যান। এই মুহূর্তে একের পর এক কিলগুলো কিন্তু কনফার্ম করা স্টার্ট করে দিবেন। এন্ড লেটস সি যে সেই কিলগুলো কত দূর পর্যন্ত তিনি সিকিউর করতে পারেন। 2টা এলিমিনেশন অলরেডি নিয়ে ফেলা হয়েছে। হাই ভোল্টেজ নিজেদের একজন প্লেয়ারকে লুজ করেছেন, যেটা একদমই ঠিক নয়। নিজের প্লেয়ারদের আবারও রিক্রুট করতে হবে, না হলে পরবর্তীতে ম্যান পাওয়ারের একটা ডিসঅ্যাডভান্টেজে তারা পড়ে যাবেন। বাট এই মুহূর্তে ওভারঅল সিনারিওতে নিজেদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। জিএসএক্স থেকে দেখতে পাচ্ছি 0 এলিমিনেশন, বাট সামনের দিকে ফ্রন্টে তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। বিএলজেড হিটলিস্টের ব্যবহার করেছেন, বাট হিটলিস্ট স্ট্র্যাটেজির ব্যবহার করাটা আসলে
খুবই কমই দেখি আমরা আন্ডারডগ টিমগুলো থেকে, বাট এখন আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে হিটলিস্টে ব্যবহার করে এগিয়ে যাওয়া হচ্ছে বিএলজেড এরও তার উপর হিটলিস্ট ব্যবহার করা হয়েছে যেন পজিশন গুলো তারা লক্ষ্য করতে পারে বা টিমের মুভমেন্ট গুলো তারা দেখতে পারে যে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। এইচবি তারাও কিন্তু দেখতে পাচ্ছে একটি এলিমিনেশন তুলে দিচ্ছেন, তাকে স্পট করে ফেলা হয়েছে, ড্যামেজ গুলো করায় এসটিএফ সামনে, পিছিয়ে আছেন টিএচও। সো কোন দিকে আসলে যাবেন হাই ভোল্টেজ সেটা নিয়ে আমার চিন্তা। হিরোজেন একাই ঢুকে পড়েছেন, ডাবল স্নাইপারের শট আর সিঙ্গেল স্নাইপার দিয়ে কিন্তু তিনি অ্যাটাক করছেন, শট কানেক্ট করায় তো আনোর উপর ড্যামেজ, ইজি টেক ডাউন, কিলটা হলেও নিতে হবে, বাট না, তাকে পিছের থেকে একদম আক্রমণ করে নষ্ট নাবুদ করবেন এসটিএফরা। এন্ড আরো একটা কিল তুলে নিয়েছেন টিম এসটিএফ। বরিশাল ডিভিশনের টিমগুলো না খুবই বেশি নিজেদেরকে গুছিয়ে রাখছে, তারা জানে পারফরমেন্সটা কতটা ইম্পর্টেন্ট, তারা জানে আজকের দিনের গ্র্যান্ড ফিনালেটা কতটা ইম্পর্টেন্ট, আজকের দিনে চ্যাম্পিয়ন হতে হবে, আর চ্যাম্পিয়ন না হতে পারলেও টপ 2 এবং 3 এর তারকিও সেই জায়গাটা দখল করতে হবে। হিমু একদমই, and এবার আমরা দেখতে পাবো গোস্টেক্স তারা ব্যাটেলে রয়েছে, লো গ্রাউন্ডে স্টোন ফাইটার্স রয়েছে, চাচাতে সার্ভাইভার শর্ট রেঞ্জে ব্যাটেল করবে কিনা। আর H2 এবার ট্রোভেল ছুটতে চায়, বাট স্নাইপার হাতে ট্রোভেলের ব্যবহার তো না করে তিনি ফ্ল্যাঙ্ক আউট করলেও পারতেন, একটু হয়তো পিছন থেকে সাপোর্ট প্রোভাইড করতে পারতেন। ওয়াল প্রোটেক্টর ইউভির ব্যবহার, মিজান ট্রোগন হাতে মন্টারকে করেছেন ধরাশায়ী, and এবার যেন আমিন ডেভিল ভিক্টর হাতে লাস্ট এলিমিনেশন গুলো উঠিয়ে নেবেন। বলতে বলতে রেস্কিউটা করা হয়েছে, রিকলটা করে ফেলা হবে। আদিত্য লোয়ার গ্রাউন্ডে রয়েছে, স্টোন ফাইটার্স এর এই ডুও সার্ভাইভার এবার যেন গোস্টেক্স এর 4-4টে সার্ভাইভার সাথে লড়াই লড়তে হবে, অন্তিম মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যেতে হবে। আমিন ডেভিল ভিক্টর নিয়ে এবার শর্ট রেঞ্জে ব্লাইন্ডলি নিয়েছেন এন্ট্রি, শট কানেক্ট, বুলকে টেক ডাউন না হয়েছে। সোলো সার্ভাইভার আদিত্য মিজানের হাতে আরো একটি বার বিদায় নিয়েছে। জোন শ্রিঙ্ক হচ্ছে, কিছুক্ষণ আগেই কিন্তু বলেছিল ফসিন যে জোন ফাইটার্স তারা জোনের অনেকটুকু ভেতর সাইডেই হয়তো তারা খেলতে চাইছেন, বাট যে করেই হোক না কেন তারা চেয়েছিলেন শেষ পর্যন্ত ফাইট ইনিশিয়েট করতে, অ্যান্ড কোথাও না কোথাও তাদের দেখা হয়ে গিয়েছিল কিন্তু গোস্টেক্সের সাথে। গোস্টেক্সরা এই ম্যাচে বেশ ভালো সাজানো গোছানো পারফর্ম করছে, বাট আই ডোন্ট নো কি হচ্ছে টিম জোরাভিক্স এম্পায়ারের, তারা কি করতে চাইছেন, তাদের স্ট্র্যাটেজি সম্পর্কে এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না, অনেকটুকু এলোমেলোই তাদেরকে মনে হচ্ছে। ফ্রন্টে হয়তোবা তারা শটস কানেক্ট করতে চেয়েছিলেন, বাট ফ্রন্ট লাইনে যেই টিমটি রয়েছে বা তারা তাদের উপর অ্যাটাক করতে চাইছেন সেই টিমের কোনো প্লেয়ারকে কিন্তু আমরা আপাতত মিনি ম্যাপে দেখতে পাচ্ছি না। তারপরেও তারা অনেকটুকু সতর্ক ব্যবহার করা হয়েছিল কিন্তু হিট লিস্টের, অ্যান্ড সেই হিট লিস্ট কিন্তু ব্লিডস এক্সিদের উপরই হয়তো বা দেখতে পাবো। শেষ পর্যন্ত ব্লিডস স্পোর্টসের দিকে মুভ তারা করবেন কিনা অনেক প্রশ্ন রয়েছে। জোন সিঙ্ক হচ্ছে, টেনিসন স্নাইপার হাতে নিয়েছেন, টেক ডাউন না হয়েছে লেভেল এক্স এর রোসদের, সেই সাথে সাথে লেভেল এক্স তাদের কাউন্টার চাকেও আরো কিছু এলিমিনেশন উঠিয়ে নিচ্ছেন। কিল ফিডে কিলের ভরপুরতা, oh my god guys, চোখের পলকেই আমরা দেখতে পাবো HV দের তরফ থেকে, ইয়ানি হাই ভোল্টেজের তরফ থেকে অনেক 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 বড় একটা শকটা হয়েছে টিম লেভেল এক্স এর সার্ভাইভারদের, এন্ড লেভেল এক্স চোখের পলকেই সে ডাউন হয়েছে। আরো একটি বার ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে দ্য কিংস ম্যাপ কালাহারির জন্য, বাট জিরো ভোল্টেজ তারা কি করছে এই জায়গায়, তারা চুপচাপ করে বসে আছে। নো সরি গাইজ, জোরাভিক্স এম্পায়ার তারা কি করছেন, তারা হয়তো বা এই জায়গাটায় বসে থাকতে চাইছেন, অনেকটুকু ডিফেন্সিভ খেলতে চাইছেন, উইয়ার জন্যই বোধহয় প্রথম ম্যাচগুলো খেলবেন। বাট এবার ব্ল্যাক প্যান্থারদের দেখতে পাবো, ব্যাটেল ইনিশিয়েট করেছে ফ্রন্ট লাইনে থাকা টিম, এবার তারা পিছিয়ে পড়েছেন, ব্লিটসরাই রয়েছেন কিনা ফ্রন্ট লাইনে সেই প্রশ্নটা থাকছে। নো নো নো, আফরা রয়েছে ফ্রন্ট লাইনে। ইনোসেন্ট ফাইটার এবার কি পুরোপুরিভাবে ব্ল্যাক প্যান্থারদের হাতে ধরা শাই হবে কিনা। ব্ল্যাক প্যান্থার চারদিকে গুলি ছুড়ে যাচ্ছেন, তাদের উপর আসা ক্যারেক্টার স্কিলের অ্যাটাকগুলোকে পুরোপুরিভাবে ধরা শাই করেছেন, বাট তাদের সাথে এখনো কিন্তু ফাইট করার সুযোগ রয়েছে। লং ডিস্টেন্সে আমরা হাই ভোল্টেজের রোস্টার টেনিসনকে দেখতে পাচ্ছি, স্নাইপার হাতে অনেকটুকু এগিয়েছেন। দু সাইড থেকেই এবার যেন পুরোপুরিভাবে একটা চাপের মুখে পড়তে চলছেন টিম ব্ল্যাক প্যান্থার, যে করেই হোক না কেন লঞ্চ প্যাডের ইউজেসটা অনেক বেশি দরকার। টেক ডাউন না হয়েছে হ্যাক, এবার তিনি সে ডাউন হবেন। টেনিসনের উপস্থিতি সম্পর্কে তিনি জানতে পারেননি, টেনিসনের হাতেই বিদায় নিয়েছে ম্যান পাওয়ারের শূন্যতা। এবার ইনোসেন্ট ফাইটার তাদের দিকে গুলি তাক করে আছেন হ্যাক,
কি করবেন, জায়গার পরিবর্তন করবে কিনা, আউট অফ সার্কেল এত সময় পর্যন্ত অপেক্ষা করা আমার কাছে মনে হচ্ছে না এটা কোনো লজিক্যাল বিষয় কিছু হতে চলছে। বিকজ যে করেই হোক না কেন তারা এই জায়গা থেকে এক্সিট মেক করাটা উচিত, লঞ্চ প্যাডের ব্যবহার করা উচিত, যেহেতু হ্যাকের কাছে এনাফ টোকেন্স রয়েছে, পকেট রয়েছে, লঞ্চ প্যাডের ব্যবহার করেই এক্সিটটা মেক করা উচিত বলে আমি মনে করি। হাই ভোল্টেজ সার্ভাইভার হিরোজেন এবার তিনি যেন ভেহিকেল নিয়ে একটু ধাওয়া করতে চাইছেন ব্ল্যাক প্যান্থারদের রোস্টারদের, বাট ব্ল্যাক প্যান্থারের ম্যান পাওয়ারের শূন্যতা তাদের হয়তোবা অনেকটুকু উইক করে দিবেন, অ্যান্ড এই দুর্বলতার হয়তোবা সঠিক সুযোগ নিতে চাইবেন অপোজিট সাইডে থাকা সার্ভাইভার্সরা, অ্যান্ড এইটস তারা তাদের তরফ থেকে অনেক ডিফেন্সিভই খেলছেন। আই ডোন্ট নো, আমার কাছে সিরিয়াসলি বাজের আমি কিন্তু বাকি ম্যাচগুলো দেখেছি, এত ডিফেন্সিভ খেলতে আমি কিন্তু প্লেয়ার্সের দেখিনি। আজকে যেহেতু গ্র্যান্ড ফিনাল অ্যান্ড ল্যান্ডে কিন্তু ম্যাচগুলো হচ্ছে, অ্যান্ড অবভিয়াসলি ল্যান্ড ফিল্ডটা কেমন সেটা আমার থেকে বেটার ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড প্লেয়ার্সরা বোধ হয় সেই জায়গায় মানিয়ে নিতে তাদের কিছু কষ্ট হচ্ছে। কজ ল্যান্ড টুর্নামেন্টের নর্মালি যেই ল্যান্ডগুলো হয় সেই ল্যান্ড টুর্নামেন্টের মধ্যে কিন্তু আপনি টিমমেটের কল শুনবেন কি না সেই বিষয়ে কিন্তু অনেকটুকু আমার কাছে অনিশ্চয়তার মধ্য দিয়ে থাকতে হয়, অ্যান্ড সেই জায়গা থেকে আপনি আপনার টিমমেটকে কতটুকু ভালো চিনেন, আপনার টিমমেট আপনাকে কতটুকু ভালো চিনে সেটাই কিন্তু অনেক বেশি ম্যাটার করে। আরও একবার মোস্ট প্রবাবলি আমরা ব্ল্যাক প্যান্থারের আরো একটি সার্ভাইভারকে হারিয়ে যেতে দেখবো। স্টল ফাইটার্সের উপর হাই গ্রাউন্ড থেকে একটা আচমকা অ্যাটাক করেছেন, কিন্তু আইএফ ইনোসেন্ট ফাইটার ভার্সেস স্টোন ফাইটার একদিকে কঠিন, অন্যদিকে রয়েছে নরম কোমল ইনোসেন্ট ফাইটার্সরা, বাট অ্যাটাক করতে তারা পিছিয়ে নেই। গেমিং এফএফ টেক ডাউন নিয়েছে লং ডিস্টেন্স থেকে, গোস্টরাও নিজেদেরকে বেশ ভালোভাবেই সামলে নিয়েছে। অবভিয়াসলি, এবং সেই জায়গায় খুবই দুর্দান্ত একটা পারফরমেন্স, খুবই দুর্দান্ত একটা ফ্লো তারা মেনটেন করছেন, এবং সামনে কিছু ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি। একের পর এক অ্যাটাক গুলো কিন্তু তারা দিয়েই যাচ্ছেন, কেসগুলো কনফার্ম করার একটি পসিবিলিটি তাদের তরফ থেকে আছেন। ওভারঅল এই সিনারিও থেকে নিজেদেরকে আরো বেশি ডমিনেট করে তুলছেন। অ্যান্ড সামনের দিকে প্লেয়ার্সরাও কিন্তু আছেন, অ্যাটাকগুলো স্টিল করার ট্রাই, নকডাউনগুলোকে স্টিল বের করার একটা ভালো চেষ্টা এখনো পর্যন্ত আছেন। ওভারঅল এই সিনারিও থেকে একটা পিক মুভমেন্ট তারা কিন্তু দেওয়ার ট্রাই করছেন। লং মার্চেও কিন্তু কিছু ফিউ প্লেয়ার্স লাইভ আছেন যারা নিজেদের ইন্ডিভিজুয়াল একটা গ্রেট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবেই কোনো কমতি দেখাবেন না। অ্যান্ড সামনের দিকেও কিন্তু কিছু প্লেয়ার্স আছেন যারা নিজেদের হামলাগুলো এইবার দেওয়ার ট্রাই করবেন। লং মার্চেও কিছু ফিউ প্লেয়ার্স আর লাইভ, বাট HV গট 7 ফ্রিকিং এলিমিনেশন, অ্যান্ড অন দি হ্যাঁ আমাদের মাঝখানে হাই ভোল্টেজরা এই ম্যাচে একটা ভালো কাউন্টার অ্যাটাক দিচ্ছেন, একটা ভালো কাউন্টার মুভমেন্ট গুলো তারা দেওয়ার ট্রাই করছেন। কোনোভাবেই কোনো কমতি দেখাবেন না, আজকের দিনের নিজেদেরকে একটা পারফেক্ট সিনারিওতে তারা কিন্তু নিয়ে চলে যাওয়ার ট্রাই করবেন। ও ফিওনিক্স রাইজ #8 এলিমিনেট হয়ে পড়লেন তারা, বাট এই মুহূর্তে কাইতে নিসন #5 এলিমিনেশন তুলে ফেলেছেন, বাট 13 minutes and 29 seconds of the map is over 7 teams and 25 players এখনো পর্যন্ত রিমেইনিং আমাদের মাঝখানে। অ্যান্ড সেখানে ফ্রন্টের সাইডেও প্লেয়ার্স ভোল্টেক্স তারাও কিন্তু অ্যালাইভ, অ্যান্ড সেখানে ভোল্টেক্স আরো একটা শট কানেক্ট করে দিয়েছেন, অ্যান্ড মুহূর্তের মধ্যেই পুরো সিনারিওটাকে বদলিয়ে দিয়েছেন ভোল্টেক্স। এইবার তিনি কিন্তু নকডাউন, আরো কিছু প্লেয়ার্স অ্যালাইভ আছেন। 13 minutes and 48 seconds of the map is over 7 teams and 24 players এখনো পর্যন্ত রিমেইনিং কাজ করছেন। এনএস থেকে দেখতে পাচ্ছি আমাদের মাঝখানে কিন্তু 4টি এলিমিনেশন, তারাও কিন্তু লাইভ আমাদের মাঝখানে, তারা কিন্তু সেখান থেকে দেখতে পাচ্ছি লং মার্চেও কিন্তু কিছু প্লেয়ার্স আছেন। অ্যান্ড ওভারঅল এই সিনারিওতে দেখতে পাচ্ছি ZV থেকে প্লেয়ার 3 তারাও কিন্তু কম নয়। ওভারঅল এই জায়গায় নিজেদেরকে খুবই ভালোভাবেই তারা গুটিয়ে নিয়েছেন, কাজ করার ট্রাই করবেন, বাট এই মুহূর্তে গডজিন তিনি কিন্তু টেক ডাউন হয়েছেন। মুহূর্তের মধ্যেই তার অবস্থাটা এবার শোচনীয় দিকে পড়ে গিয়েছে। হাই ভোল্টেজ #7 এলিমিনেটেড, অ্যান্ড 1 by 1 দ্য টিমস আর গেটিং বাক নাও ফ্রম দিস লবি। অ্যান্ড এই যাত্রায় বড় বড় দলগুলো কিন্তু নিজের জায়গাটুকু হারাচ্ছে। আরো কিছু শট দেওয়ার ট্রাই, নাইটহক সেখান থেকে #6 এলিমিনেটেড, অ্যান্ড প্লেয়ার্স আর গেটিং ডমিনেটেড ফ্রম দিস লবি। সাইরাস তিনিও কিন্তু একটি বাজে অবস্থানে আছেন, বাট সেই অবস্থান থেকে আসলে এই মুহূর্তে তাদেরকে কাম ব্যাক করতে হবে। আইএফ থেকে স্পাইডার তারা সে ডাউন, বাট স্টোন ফাইটার্সদেরকেও কিন্তু দেখিয়ে দিয়েছেন হুজ দ্য বস, এন্ড আইএফ এখনো বেঁচে থাকবেন, বাট মাঝখান থেকে এখনো ZV অ্যান্ড হাই ভোল্টেজ কি অ্যালাইভ আছেন কিনা। 4টি দল এখনো পর্যন্ত অ্যালাইভ, যেমন টিম GSX আছেন সেখান থেকে অ্যালাইভ, আইএফ আছে অ্যালাইভ, এন্ড ZV তারাও কিন্তু অ্যালাইভ আছেন। সো লেটস সি লাস্ট পর্যন্ত কোন দলটা বুইয়া নেওয়ার সক্ষমতাটা বেশি।
মানে এই জায়গা থেকে ব্লিজি স্পোর্টস সোলো সার্ভাইভার তিনি হয়তোবা চাইবেন শেষ সময় পর্যন্ত পজিশন পয়েন্ট সিকিউর করতে নিঃসন্দেহে নির্দ্বিধায়। আমরা গোস্ট এক্সেস দেখতে পাবো, তারা ফ্রন্টে যেতে চাইবেন। জোরোভিক্স তারা কানেক্টেড রয়েছে। ইনোসেন্ট ফাইটার যেখানে ম্যান পাওয়ারের শূন্যতা, টক্সিকের নির্ভুল হেডশট, মাহমুদের হেলমেট টাকে করেছেন ধরাশায়, ডিস্ট্রয় করে ফেলা হয়েছে হেলমেটটাকে। এন্ড এবার যেন ইনোসেন্ট ফাইটারের সোলো সার্ভাইভার শেষ সময়টা গুনছেন। মেইন ব্যাটেলটা হবে গোস্ট এক্স ভার্সেস টিম জোরোভিক্স এম্পায়ার। এন্ড এই দুটো দলের ব্যাটেলে বোধহয় থার্ড পার্টি বা কিছু এলিমিনেশন উঠিয়ে নিতে চাইবেন বাকি দু দলের সোলো সার্ভাইভার্সরা। ব্লিজি সার্ভাইভার ভেনম স্নাইপার হাতে এবার পজিশনের পরিবর্তন করছেন, ওয়াল প্লেস করা হয়েছে। জোরোভিক্স এম্পায়ার রোস্টার এবার তাকে স্পট করেছেন, তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হচ্ছে। ভেনমের হেলথের শূন্যতা এন্ড শটস কানেক্ট করার আগেই দেখতে পাবো যেন আরো একটি দল নিয়েছে বিদায়, এলিমিনেট হয়েছে। আই ডোন্ট নো ওয়াই তিনি এলিমিনেটের ডিসিশনটা নিয়েছে, একটু সময় বোধহয় তিনি টিকে থাকতে পারতেন। জোন ট্রিক হয়েছে, জোরোভিক্স তারা জোনের অ্যাডভান্টেজটা নিতে চায়। লো গ্রাউন্ডে গোস্ট এক্স তারা এবার হয়তোবা নতুন কিছু প্ল্যান করতে চাইবেন, বিকজ গেট কিপের হয়তোবা মুখোমুখি হতে চাইবেন না। হাই গ্রাউন্ডের অ্যাডভান্টেজ রয়েছে জোরোভিক্স স্পোর্টসের কাছে। স্নাইপার তিনি স্নাইপার হাতে বসে আছেন। আলামিনের শট এন্ড ব্লিজ স্পোর্টস তারা বিদায় নিয়েছে। নাও ইটস আ প্রপার 4v4 সিনারিও। নিরোকাস্ট করা হয়েছে, এবার নিরোটাকে ডিসেবল করার উদ্দেশ্যে গুলি ছুড়ে যাচ্ছেন মিসান। হেলথ হারিয়েছেন অনেকটুকু। আলামিন ফ্রন্টে যাবেন, বা থ্রোবলসের ছোড়াছুড়ি দেখতে পাবো আমরা। এন্ড জিএইচএক্স আর এইচ টি তিনি বেশ ভালোভাবেই নেট করতে চেয়েছিলেন, বাট ওই জায়গায় হয়তো বা কানেকশন রিসোর্স রয়েছে। শর্ট রেঞ্জে তারা মুভ করবেন। ডেকে নেওয়া হয়েছে মোটর ট্রাক। মিসান ব্লাইন্ডলি ট্রগন হাতে এগিয়ে যাবেন। টক্সিকের হেডশট, গোস্টরা ম্যালপা হারিয়েছে। আলামিন নিয়েছেন বিদায়। মিসান অনেকটুকু হেলথের শূন্যতায় শট কানেক্ট। ইলেকট্রো সেজ নো মোর এন্ড ইটস আ বুয়া বুয়া Booyah goes to Team Zorovics Empire, and we got our MVP of Purgatory Mats, VTX Toxics, পেট ভালো হেডশট, পেট ভালো কানেকশন। অ্যান্ড শেষ পর্যন্ত সাজানো গোছানো একটা 4v4 ব্যাটেলে বিজয়ী হয়ে পর্গেটরি ম্যাচের বুয়াটা নিজের করেছেন টিম Zorovics Empire. Yes, obviously, what a booyah that was, and I was kind of shocked. আমি ভাবছিলাম বুইয়াটা নিতে পারবে না, কজ পজিশন ওয়াইজ একটু দূরে ছিলেন, বাট ইন্ডিয়ান ডব্লিউতে বুইয়াটা নিয়েছেন। দ্যাটস গুড। অ্যান্ড আজকে তিনি কিন্তু সেকেন্ড নাম্বার ম্যাচ একটা কাম ব্যাক দেখতে পেলাম। বলেছিলাম না ফার্স্ট ম্যাচে যে বটমে থাকা টিমরা যদি একবার কাম ব্যাক করা শুরু করে, হায়ার গ্রাউন্ডে যারা থাকবেন বা পোডিয়ামে ফার্স্ট ম্যাচে যারা ভালো করেছেন তাদের জন্য বিপদ। অ্যান্ড সেটাই হয়েছে। ফার্স্ট ম্যাচে ভালো করেছিলেন কোন দলটা জানি বুইয়াটা করলেন, আমি ভুলে গেছি, বাট যাই হোক তারা কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পাইনি অতটা ভালো পারফর্ম করেছে। আই থিঙ্ক সো একটু চেক করি যে ফার্স্ট ম্যাচ আসলে বুইয়াটা লেভেল এক্স বুইয়াটা নিয়েছিলেন, বাট সেকেন্ড নাম্বার ম্যাচে তারা কিন্তু টপ 3-তেও নেই বা টপ 4-এও নেই। সো বলতেই পারি যে আসলে কাম ব্যাক হবে, যেহেতু বরিশালের ল্যান্ড অ্যান্ড বরিশাল আবার পোলাপান কাম ব্যাক দিতে খুবই পছন্দ করে। তো সেই জিনিসটাই কিন্তু আজকে আমরা দেখতে পাবো। লেটস হোপ ফর দ্য বেস্ট যে টিমস একটা ইন্ডিভিজুয়াল গ্রেট পারফরমেন্স দিবেন। অ্যান্ড এই মুহূর্তে অলরেডি আমরা আজকে দিনে দুটি ম্যাচ কমপ্লিট করে ফেলেছি। গেম চেঞ্জিং ম্যাপ আসতেছে, যেটা হচ্ছে কালাহারির পরে সোলারা আসতে চলেছে। সো এই টোটাল 4টি ম্যাপের মধ্যে টেবিল টপার কারা হবেন? ফার্স্ট অফ অল এখন এমন 2টা ম্যাপ আসবে যে 2টা ম্যাপে আপনি কালাহারির মধ্যে কিছু স্পেসিফিক টিম খুবই ভালো খেলে, আবার কালাহারির মধ্যে আমরা গেম চেঞ্জিং মুহূর্তগুলো বেশি দেখতে পারি। আবার সোলারা ম্যাপ খুবই ছোট, আপনি দৌড়াই মারতে পারবেন। সো বলাই যায় যে দুটি ম্যাপে আপনি খুবই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিতে পারবেন। সো অ্যাগ্রেশন দেওয়ার সক্ষমতা সবার কাছে আছে, সবাই পারবে। সোলারা আমার মতে যে সবারই কিন্তু একটু খানিকটা এলোট পালট থাকে, কজ সোলারা ম্যাপটা অত বেশি পুরানো না যে মানুষ চেটে পুটে একদম মুখস্থ করে রেখেছে, বাট না, সোলারাতে একটু খানিকটা অ্যাগ্রেসিভ খেলা একটু মুশকিল হয়। আর সবসময় খেয়াল করি যে অ্যাগ্রেসিভ খেলতে জানে সে অ্যাগ্রেসিভ খেলেই ফেলে, আর যে খেলতে পারে না, ভাগ্যে যদি না থাকে তাহলে সে সবার আগেই মরে যায়। একদমই। অ্যান্ড আমরা কিন্তু স্পেশালি গাইজ কালাহারিতে দেখতে পাই যে প্লেয়ারদের এলিমিনেশন ফিডটা অনেকটুকু হেলদি থাকে। অ্যান্ড সেই হেলদি এলিমিনেশন ফিডটাই হয়তো বা শেষ পর্যন্ত কম্পিটিশন ক্রিয়েট করেছে। 1-2টো এলিমিনেশন বা হয়তো বা পজিশনের মধ্য দিয়েই বা প্লেয়ার্সরা তাদের পজিশনে পিছিয়ে পড়েন বা পজিশনে এগিয়ে যেতে চায়। গাইজ অপেক্ষার প্রহর করছি শেষ। গাইজ আমরা ফিরেছি দ্য কিংস ম্যাপ কালাহারি। প্লেন পাথ রয়েছে, খুবই সিম্পল একটা প্লেন পাথ। প্রত্যেকটা দল কাঙ্ক্ষিত ল্যান্ডিং পজিশনে মুভ করতে পারবেন, বাট আমরা দেখছি কি ম্যান পাওয়ার ও টিম কম থাকার পরেও আমরা দেখেছি প্রত্যেকটা
টিম, কিছু কিছু টিম স্পেশালি তারা ক্ল্যাশ ল্যান্ডিং এ জড়িয়ে পড়ছেন, যেটা একটা গুড সাইন অর ব্যাড সাইন আই ডোন্ট নো। অ্যান্ড টেক ডাউন না হবে টেনিসেনের তরফ থেকে, ইনোসেন্ট ফাইটেড সার্ভাইভার্সকে ডাউন করা হয়েছে, দুটো প্লেয়ারকে ধরাশায়ী, মাহমুদ একা ফেসে গিয়েছেন। অ্যান্ড এবার টেনিসেন তারা হাই গ্রাউন্ড থেকে লো গ্রাউন্ডে গুলি ছুটতে চাইবেন। মাহমুদ ফল ড্যামেজেই নিজের অনেকটুকু হেলথ হারিয়েছেন, টেনিসেনের জন্য অনেকটুকু ইজি করে দেওয়া হয়েছে এলিমিনেশনটা সিকিউর করতে। অ্যান্ড এক্স্যাক্টলি টেনিসেন ইজি পিজি ভাবে এলিমিনেশনটাকে সিকিউর করবেন। অ্যান্ড যেটা বলছিলাম গাইজ যে একটু স্টাডি করা উচিত যখন আপনি একটা এত বড় মঞ্চে এসেছেন, যেই মঞ্চে আপনি ডিভিশন ফিনাল পর্যন্ত যেতে পারবেন। আপনার ডিভিশনে আপনি চ্যাম্পিয়ন হওয়ার পর আপনি কিন্তু ডিভিশন ওয়াইজ যেই ব্যাটেলগুলো হবে বা ডিভিশন ওয়াইজ যেই টুর্নামেন্টগুলো হবে ম্যাচগুলো, সেই ম্যাচে এন্ট্রি নিতে পারবেন। তো একটু স্টাডি করা উচিত ম্যাচে আসার আগে। গডসেইন শট কানেক্ট করবেন, বাট ব্ল্যাক প্যান্থারের জন্য একটা দুঃসংবাদ রয়েছে। লেভেল এক্স এর প্রথম ম্যাচে ভুইয়া করা সেই দলের সোলো সার্ভাইভার উজি হাতে ব্যবহার করবেন কোশিল্ড, রেস্কিউ করেছেন। গডসেইন সেজ নোমো, আরো একটা শট, আরো একটা এলিমিনেশন, কিল ফিডে আরো দুটো নয়, মোস্ট প্রবাবলি টোটাল 3টে এলিমিনেশন উঠিয়েছেন লেভেল এক্স এর সোলো সার্ভাইভার। দি এক্সিট মেক করেছেন, বোল্ট মেকারের ব্যবহারটা অনেকটুকু আর্লিলি করেছেন টিম অ্যান্ড এইটস। তারা নাইট হকস তারা এত তাড়াতাড়ি বোল্ট মেকারের ব্যবহার করেছেন, আই ডোন্ট নো ওয়াই, কজ তাদের ফ্রন্টেই কিন্তু সার্ভাইভার ছিল। অ্যান্ড বোল্ট মেকারের ব্যবহারটা এই জায়গায় হয়তোবা দরকার ছিল না, তো তারপরেও তারা হয়তোবা একটু ভয় দেখাতে চেয়েছে ব্যাক সাইডে থাকা রোস্টারদের। যেটা বলছিলাম গাইজ যে আপনি একটা বড় লবিতে যখন আসবেন একটু স্টাডি করা উচিত প্রিভিয়াস ম্যাচগুলো, যে প্লেয়ার্সরা কোন টিম কোথায় ল্যান্ড করছে। অ্যান্ড যখন সেই টিমটা অনুপস্থিত আপনি চাইলে সেই টিমের ল্যান্ডিং পজিশনটা ধরতে পারেন, যে প্রথম দিক থেকে আপনি ক্ল্যাশ ব্যাটেল থেকে বা প্রথম দিকের যেই ভয়টা থাকে সেই ক্ল্যাশ ব্যাটেলটা থেকে একটু পিছিয়ে পড়তে বা একটু সেফ থাকতে হয়তো বা আপনি স্টাডি করতে পারতেন। আই ডোন্ট নো ওয়াই আপনারা করেছেন কিনা, কজ নতুবা এত বেশি ক্লাস দেখতে পারতাম না। ইনোসেন্ট ফাইটার সোলো সার্ভাইভার সাইরাস শটস কানেক্ট করার আগে আর ইটস কালেক্টরস ইজ নোমো and team Innocent Fighter, they are totally shut out and fully wipe out from this lobby. Lovelix এর তরফ থেকে টোকিওকে দেখতে পাবো এলিমিনেশন উঠিয়েছে। এসটিএফ স্টোন ফাইটার এই টিমকে আরো একবার দেখতে পাচ্ছি। প্রথম ম্যাচে তারা অনেক ডিফেন্সিভ খেলেছে, সেকেন্ড ম্যাচে এসে প্রথম থেকেই ফাইট তারা করেছেন, থার্ড ম্যাচে এসে এখন পর্যন্ত কোনো ব্যাটেল তারা খুঁজে পাননি। অ্যান্ড ফনিক্স রাইজ এই টিমটার কথা বলছি, বেশ ভালো এলিমিনেশন উঠিয়েছে শুরুর দিকে, 5 এলিমিনেশন। অ্যান্ড এখন পর্যন্ত তাদের উপর হিট লিস্টের আঘাত করা হয়েছে কোনো একটা টিমের তরফ থেকে। এই সেই হিট লিস্টের প্রভাব থেকে তারা বের হতে পারবে কিনা, নাকি হিট লিস্ট ইউজ করে যেই টিম রয়েছে সেই টিমের উপরই তারা অ্যাটাক করতে চাইবেন, সেই প্রশ্নটা থাকছে। বেশ সাজানো গোছানো একটা টিম মনে হচ্ছে আমার কাছে। অ্যান্ড ও গাইজ, আরও একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা কখনো কখনো দেখেছি মোস্ট প্রবাবলি আপনারা যারাই আছেন না কেন, হয়তো বা টিমস নেম ইটস জোস, অবভিয়াসলি সেটা আমি এগ্রি করবো, বাট যখন আপনি আপনার নিজের আইসিএ মানে গেম নেম যেটা সিলেক্ট করতে চাইবেন, আমি বলবো যে পার্সোনালি জাস্ট আমার তরফ থেকে আপনি বলতে পারেন যে একটা উপদেশ, সেটা হচ্ছে যে নিজের নাম ব্যবহার করেন অর সুইটেবল কিছু নাম ব্যবহার করেন যেটা আপনাকে পরিচিত করতে সাহায্য করবে অ্যান্ড যেটা একটু প্রফেশনাল লাগে অবভিয়াসলি। অ্যান্ড সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা হয়তোবা এই বিষয়ে একটু নজর দিবেন। বাট ফ্রন্ট লাইনে টিম এনএইচ রয়েছে, নাইট হক্সে সোলো সার্ভাইভার সাফওয়ান ফেসে গিয়েছেন, আরও একবার ওয়াল প্লেস করবেন, গ্রাপলিং হুকের ইউজ, M590 অ্যাটাক করতে চাইবেন। সাফওয়ান মাই বয় টেক ডাউন নিয়েছে, ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। সাফওয়ান বিলাইক আমি একাই 100, বাট প্রতীক রিভেঞ্জটা নিয়েছেন, তার দলের উপর আসা অ্যাটাকটা হয়তো বা পুরোপুরি ভাবে ভেস্তে দিয়েছে। নাইট হক্সের বাকি রোস্টার তারা এক্সিট প্ল্যান না করলেও বোধহয় চলতে হচ্ছে অবভিয়াসলি আসলে, বাট যেটা ভেবেছেন আইজিএল সেটাই করলেন, বা সেখান থেকে আসলে কি বা করার আছে। তারা কিন্তু কালাহারি ম্যাপটা কিন্তু এখনো পর্যন্ত চলছে, ভিএনএস কে সেখান থেকে হিট লিস্টের ব্যবহার করা হয়েছে, এবং সেখানে আমরা এবার দেখতে পাবো কিনা তারা এগিয়ে যাবেন, একটা ভালো অ্যাটাক করার ট্রাই করবেন। বাট তাওরাত তিনি কিন্তু অ্যালাইভ আছেন, সামনে দিকে কিছু হামলা হামলা করার চেষ্টা করবেন। অ্যান্ড পিএসওর প্লেয়ার্স তাওরাত সেখান থেকে কেমন একটি আউটপুট দিতে পারবেন সেটাও কিন্তু প্রশ্ন। অ্যান্ড প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আজকের দিনের
মোস্ট ডমিনেটিং টিম হিসেবে কারা 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 সেখান থেকে এগিয়ে যেতে পারবে না। এই মুহূর্তে যদি আমরা কথা বলি, এই টিম দেন 32 প্লেয়ার্স রিমেইনিং, বটেক্স সেখান থেকে খানিকটুকু ড্যামেজ খাচ্ছেন, অ্যারো তাকে টেক ডাউন করা হয়েছে, পুরোপুরিভাবে নিঃস্ব করে ফেলা হবে। সামনের সাইডেও কিন্তু প্লেয়ার্স বিএলজেড এর রেজ এন্ড দ্য সাইড প্লেয়ার্স উইথ সার্ভাইভিং লেভেল এক্স, তারা কিন্তু নিজেদের লেভেলটা দেখানোর জন্য রেডি, কজ তৃতীয় নম্বর ম্যাচে কিন্তু এবার কামব্যাকটা মাস্ট বি দিতে হবে। বিএলজেড এর উপর হামলা, লেফট সাইডে একটু দেখো, লেফট সাইডে একটা প্লেয়ার লুকিয়ে বসে আছে এবং সেই প্লেয়ারকে ধরতে পারলেই হলো, ধরে ফেলা হয়েছে অলরেডি। ভর্টেক্সে এগিয়ে নেওয়া হবে সামনের দিকে, শর্ট ইজি টেক ডাউন ফ্রম নাচি, বাট ও ডর্ক তাকে কিন্তু টেক ডাউন করা হয়েছে। ডকার এন্ড ডকারকে আসলে রিকল করার চেষ্টা থাকবে, বাট বিএলজেড থেকে এখনো পর্যন্ত রেজ সার্ভাইভিং পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাট রাইট অফ দ্য হ্যান্ড সাইড থেকে অ্যালেক্সির একটা প্লেয়ার কাকে যেন চেজ ডাউন করছে দেখতেছি আমি, কে সেই প্লেয়ারটি। অ্যান্ড আমি বলি, আমরা জানি অ্যান্ড আমাদের মাঝখানে কিন্তু দেখতে পারবো এবার হাই ভোল্টেজদেরকেও, তারাও কিন্তু গত ম্যাচ অতটা ভালো খারাপ পারফরমেন্স করেনি, মোটামুটি একটা অ্যাভারেজ পারফরমেন্স দিয়েছেন। বাট লাস্ট দুটো ম্যাচে আসলে একটা, যদি আপনাদের চ্যাম্পিয়ন হতে হয়, একটা ইন্টেনশনাল অ্যাগ্রেসিভনেস দেখাতে হবে, একটা বড় সড়ো দুটি ম্যাপ তাদেরকে শেষ করতে হবে। সো সেই জিনিসটা যদি পারেন তাহলেই তারা আজকের দিনের চ্যাম্পিয়নের খিতাবটা নিতে পারবেন, নয়তো বা আসলে পসিবল নয়। বাট ZB-র কথা বললে আসলে 6টি এলিমিনেশন অলরেডি সিকিউর করে ফেলেছেন। সামনের দিকেও কিছু প্লেয়ার্স আছেন, মিজান তাকে দেখতে পাচ্ছি, ডাবল স্নাইপারের শট কানেক্ট করে ট্রাই হাতে আছে, সেখান থেকে আসলে কার 98 এন্ড অটো স্কোপিং করে মারবেন, সেখান থেকে টেস্ট করে লেটসি যে কাউকে নকডাউন কি নিতে পারেন কিনা। বাট কার 98 এর ড্যামেজ যেহেতু কম, সো স্নাইপার ওয়েপেন হিসেবে আমি মনে করি যে কার 98 অনেক বেশি ইউজ হয় না, কজ আসলে ড্যামেজটাই কিন্তু বেশি ম্যাটার করে। ইলেকট্রো নেটওয়ার্ক ইস্যু, হোয়াট দ্য হেল, এন্ড ইলেকট্রো গেটস টেকেন ডাউন এন্ড মিজান গেটস দ্য নকডাউন, এন্ড ইটস এভির জন্য এটা ছিল একটা বড় সড়ো ডিসঅ্যাডভান্টেজ। বাট আল্লামিনকে পাল্টা টেক ডাউন করা হয়েছে, কিলটাকে নিতে পারবেন কিনা, লেটস হোপ ফর দ্য বেস্ট। আই ডোন্ট থিংক সো নিতে পারবেন। রিকল করার জন্য টিমমেটরা যেভাবে দৌড়াই আসছেন যে ভাই মনে হচ্ছে আমার ঘর থেকে কিছু চুরি হয়ে গেছে। বাট যাই হোক, খুবই দুর্দান্ত ভাবে আসলে রিকলটা দেখাচ্ছেন এলভিটি থেকে এই স্টার, তারাও কিন্তু সার্ভাইভিং। সেন্টাকাতিনার দিকে এখনো পর্যন্ত প্লেয়ার্সরা নিজেদের জায়গাটুকু হোল্ড করছে। ওভারঅল এই সিনারিও থেকে নিজেদেরকে একটা ভালো ভ্যালুয়েবল প্লেসে কিন্তু নিয়ে যাওয়ার ট্রাই করবেন। অ্যান্ড সেখান থেকে আমাদের মাঝখানে যদি কথা বলি, পিএচও থেকে সেনকু, তারাও কিন্তু দেখতে পাচ্ছি টোটাল 10টি এলিমিনেশন তুলে ফেলেছেন। আরো একবার একটা বড় বড় প্লেসে কিন্তু নিজেদেরকে গুটিয়ে রাখার ট্রাই। বিএলজেড তাদের কাছে আছে টোটাল 1 এলিমিনেশন, 8 minutes and 12 seconds of the map is over 16, the 22 players remaining. So in fighter has 7 এ কিন্তু দেখতে পাচ্ছি এলিমিনেটেড। অ্যান্ড ওভারঅল এই সিনারিও থেকে নিজেদেরকে খুবই দুর্দান্তভাবে কামব্যাকটা দেওয়ার ট্রাই করবেন। ব্লিটজ স্পোর্টস তারা একটা কিলার কিল ফিডে ফ্রন্টে যাচ্ছেন, হাই ভোল্টেজ তারা রয়েছেন ভিন্ন একটা পজিশনে, 7টা কিলার কিল ফিডের সাথে অনেকটুকু শান্তশিষ্টভাবে আজকের ম্যাচগুলো হচ্ছে। অবভিয়াসলি ততটুকু ওভার এগ্রেশন আমরা কারো তরফ থেকেই দেখতে পাইনি। অ্যান্ড যতটুকু মনে হচ্ছে কিছু কিছু টিমের জন্য, মোস্ট অফ দ্য টিমের জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হতে চলছে। অ্যান্ড অবভিয়াসলি তারা হয়তো বা একটু চিন্তামগ্ন আছে। আমি বলতে চাইবো যে সব চিন্তা সব ভয় এক সাইডে রেখে দিয়ে তুমি তোমার পুরোটা দিয়ে যাও, ব্যাটল ফিল্ডে যাকে পারো তাকে ধ্বংস করে যাও। ধ্বংসের লীলা খেলায় নিজের নামটি সব চাইতে আগে হয়তো বা তুমি লিখে রেখে যেতে পারো। অ্যান্ড তার ফলস্বরূপ তুমি দিন শেষে একটা ভালো আউটপুট পেতে চলছো। হাই ভোল্টেজ আচ্ছা কিলার কিল ফিডের সাথে আরো একটা এলিমিনেশন বোধহয় যুক্ত করতে চেয়েছেন, বাট স্টোন রিচে আউট অফ নোওয়্যার কোনো একটা টিমের ওকে ব্লিজ স্পোর্টসের সার্ভাইভার্সরা এন্ট্রি নিয়েছিলেন। সোলো সার্ভাইভার এবার এক্সিট প্ল্যান মেক করেছেন, বোধহয় রিস্কিউ করতে চাইবেন কিনা তার নকডাউন হওয়া সার্ভাইভারকে, অন্যথায় হয়তো বা রিকলটাই তার জন্য একটা বেটার অপশন হতে চলছে। অ্যান্ড ZB তারা মুভ করবেন, তাদের তরফ থেকে ফ্রন্টে যেতে চলছেন জুরাভিক্স এম্পায়ার, যেই দলটির নাম বেশ স্টেবল, তাদের তরফ থেকে পারফরমেন্স আমরা দেখতে পেয়েছেন। অবভিয়াসলি গাইজ আমরা দেখতে পাই যে কোনো কোনো সময়ে যেই টিমগুলো ভুইয়া নেয় একের পর এক ম্যাচের পর, যখন ভুইয়া টিমের স্টেজগুলো শাফেল হতে থাকে, ভিন্ন ভিন্ন দল ভুইয়া করতে থাকে, সেই জায়গা থেকে যারা স্টেবল পারফর্ম করছে প্রথম বা প্রত্যেকটা ম্যাচে একটা মিনিমাম পয়েন্ট গ্যাদার করছেন, তারাই হয়তো বা দিন শেষে চ্যাম্পিয়নের কাতারে দাঁড়িয়ে যায় সকলের শীর্ষে। সেটাও কিন্তু হয়তো বা নজরে রাখতে হবে সার্ভাইভার্সদের। বাট এবার সেম গোস এই 6টা কিলার কিল ফিডে তারা এন্ট্রি নিতে চাইছেন রিফাইনার সেক্টরটায়। রিফাইনারিতে অন্য কোনো টিমকে দেখতে পাচ্ছি না। ব্লিটজ স্পোর্টস তারা তাদের হারিয়ে যাওয়ার ওষুধের রিকল করতে সক্ষম হয়েছেন। টেনিসের আঘাতে ঘায়েল হয়েছেন ভেনম, সে ডাউন করে ফেলা হয়েছে তাকে।
স্টিল তারা অনেক বেশি চিন্তিত, কজ এত বড় ওপেন স্পেস রয়েছে, জোন শ্রিঙ্ক হবে আর জাস্ট 15 সেকেন্ড পর, অ্যান্ড তারপর জোনে কি একটা প্রপার জায়গা ব্যবহার করা অ্যান্ড জায়গা হয়তো বা দখল করা, এটা খুব টাফ হতে চলছে, যেহেতু তাদের কাছে এনাফ রিসোর্সেস থাকছে না। গ্রাপলিং হুকই হয়তো বা তাদের শেষ ভরসা হতে চলছে। রেইজ আরও একবার ফিরে এসেছেন, লুটগুলোকে গ্যাদার করেছেন, বাট ফ্রন্টে আমরা টিম হাই ভোল্টেজদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু ব্লিচি স্পোর্টসের মুখী হচ্ছেন, গেট কিপের জন্য প্রস্তুত হচ্ছে কিনা, অন্যথায় ব্লিচি স্পোর্টস তারা বুঝতে পেরেছেন কিনা। থেনেসেন অ্যান্টনি আছেন, স্ন্যাপার শট, রেনক্সেস দোমো উইনচেস্টারের ব্যবহার করছেন, and এবার রো তিনি কি করতে চলছেন, শর্ট কানেক্ট করে অনেক বেশি ড্যামেজ তাকে কিন্তু দেওয়া হয়েছে। ক্রোনোশিল্ডের ব্যবহার, ক্রোনোশিল্ড বেদ করা হবে, শর্ট কানেক্ট, এবার আরো একটা টেক ডাউন, বাট অন দ্য আদার সাইড জেডভি তারা ব্যাটল ফিল্ডে নিয়েছে এন্ট্রি। ক্ল্যাশ ল্যান্ডিং হয়তো বা হতে চলছে দুটো দলের ব্যবহার, যদি তারা লঞ্চ প্যাডের ব্যবহার করেন। ওকে করেছেন, ফ্ল্যাঙ্ক আউটও করেছেন, ম্যান পাও হারিয়েছেন, হিরোজনকে হারাতে দেখেছে, বাট সেই জায়গা থেকে গ্রিজ তিনি কানেক্টেড আছেন, তারা মুভ করতে চাইছেন, লঞ্চ প্যাডের ব্যবহারটা করেই তারা শটকে পড়তে চাইবেন, জোনে প্রবেশ করতে চাইবেন, জেডবিরা যেমন করে এগিয়ে আসছেন দলবদ্ধভাবে। ব্লিটজ স্পোর্টস সোলো সার্ভাইভার, সারপ্রাইজ সারপ্রাইজ, তাকে টেক ডাউন না হয়েছে প্লেয়ার তরফ থেকে। ব্লিটজ স্পোর্টস দে আর টোটালি শাট ডাউন, এন্ড এবার ফনিক্স রাইজ দেখতে পাবো টোটাল 10টা কিলের কিল ফিডে। গোস্ট টেক্সাস সার্ভাইভার্স থেকে আঘাত করছেন, একের পর এক টেক ডাউন নিয়ে যাবেন। হাই গ্রাউন্ড থেকে মিজান কিছু কুচ্ছ ড্যামেজ দিতে চেয়েছিলেন, গ্রাফটিং হুকের ইউজ, প্রোটেক্সেস নোমো দুর্দান্ত একটা হেডশট কানেক্ট করেছেন। দ্য লাস্ট সোলো সার্ভাইভার, দ্য লাস্ট সোলো ম্যান, রিকল করা হবে কিনা, রিকল করা হবে কিনা, করেছেন রিকল, বাট সোলো সার্ভাইভারকে এখনো পর্যন্ত বিপদ কেটে যায়নি গোস্ট এক্সের তরফ থেকে। জেডবি তারা ফ্রন্ট লাইনে যেতে চায়, লেভেলিক্স তারা 7 কিলের কিল ফিডে আরো একবার ফিরেছে, বাট টিম ফনিক্স রাইজ এন্ড হাই ভোল্টেজ তারা যারা লবিটাকে নিজের করতে চাইছে, ধ্বংস চোখকে সকলের সেরা হয়তো বা হতে চায় তারা। টেনিসনের দুর্দান্ত স্ন্যাপার কভার, রেনক্সের আগ্রেশন, হিরোসেনের আগ্রেশিতা, এন্ড গ্রিসের বেশ ভালো সাপোর্ট বোধহয় তাদেরকে এগিয়ে রাখবে। এই শট কানেক্ট করেছেন, এন্ড সাথে সাথে ইলেকট্রির উপর আরো একটা স্ন্যাপার শট, এবার এগিয়ে যাবেন, গ্রাপলিং হুকের ইউজ তাদের রাশটাকে অনেকটুকু স্পিড করবেন। আরো একবার রেনক্স এন্ট্রি আছেন, প্রতিপক্ষকে করেছেন আঘাত, পুরো দমে দলটিকে করেছেন শেট ডাউন। লাস্ট 4টে দল কানেক্টেড রয়েছে, যেখানে কিল ফিডের ভরপুরতা দেখতে পাবো। ফনিক্স রাইজ এন্ড জোরভিক্স হাই ভোল্টেজ এই দুটো টিমের তরফ থেকে কাছেই আমরা দেখতে পাবো। লাভেলেক্স রয়েছেন 7টা কিলের কিল ফিডের সাথে, মহৎ ট্রাক নিয়ে তারা মুভ করছেন, জোনের বেশ ভালো একটা জায়গায় তারা অবস্থান করছেন। যেহেতু 4টে দল আছে, দুটো দল অনেকটুকু, দুটো দলের পজিশন আমরা অনেকটুকু ক্লোজ দেখতে পেয়েছিলাম। স্পেশালি হাই ভোল্টেজ তারা আউট অফ সার্কেল রয়েছে কমেন্ট পোস্টের সেক্টরটায়, তাদেরকেও জোনে প্রবেশ করতে হবে। তারা যদি জোনে প্রবেশ করতে চায় লেভেলেক্সের সাথে তাদের দেখা হবে, বাট তৎক্ষণাৎ ফনিক্স রাইজ তারা এসে হয়তো বা হ্যালো বলে দিয়েছে টিম লাভলেক্সের প্লেয়ারদের উপর। আচাক করা হয়েছে, কিছু খুচরো ড্যামেজ, এন্ড এবার লাভলেক্স অনেকটুকু সতর্ক হতে চলছে। এন্ড লাভলেক্সরা এবার দু সাইড থেকেই বোধহয় প্রেশারাইজ হওয়ার একটা সুযোগ রয়েছে। ইয়েস অবভিয়াসলি, এবং লেভেলেক্স সেখান থেকে যে জায়গায় আছেন সেই পজিশন থেকে হায়ার গ্রাউন্ড থেকেও প্লেয়ার্সরা অ্যাটাক করবেন, লোয়ার গ্রাউন্ড থেকেও সেখান থেকে হয়তোবা সার্কেলটা যদি একদম মিডল বরাবর পড়ে তাহলে কিন্তু একটা ডিফারেন্সিয়েটিভ ক্রিয়েট হতে পারে। বাট পিএসও তারা কিন্তু প্রস্তুত আছেন প্রত্যেকটা টিমকে ডমিনেট করতে। পিএসও একটা ভালো কামব্যাক দেওয়ার চেষ্টা করছেন ইন দিস ম্যাচ। এন্ড এই মুহূর্তে যদি আমরা কথা বলি আমাদের মাঝখানে শটগুলো কানেক্ট করা ট্রাই, জিএসএক্স এর প্লেয়ারদের উপর হামলা, লিটারালি এই মুহূর্তে পুরোপুরিভাবে সিনারিওটাকে বদলিয়ে নেওয়ার ট্রাই। এন্ড এই মুহূর্তে আমাদের মাঝখানে দেখতে পাচ্ছি এইচভি 4টা প্লেয়ার, সেখানে রিমেনিং এলভি লেভেলেক্স তারা কিন্তু দেখতে পাচ্ছি 4 জন প্লেয়ারকে নিয়ে আলায়। পিএসও তাদের কাছেও 4 জন প্লেয়ার আছে, ফ্রন্টের সাইডেও কিন্তু প্লেয়ার্স। এন্ড ওভারঅল এই সিনারিও থেকে একটা বেস্ট কামব্যাক কিন্তু দেওয়ার ট্রাই করবেন। লং মার্চেও কিছু প্লেয়ার্স আছেন এই সিটির একের পর এক শটগুলো সেখান থেকে কানেক্ট করার ট্রাই করছেন। প্রতীক তারাও কিন্তু ব্যবহার করার চেষ্টা করছেন, এবং সেখান থেকে বলতেই হয় এইচভি তাদের কাছেও কিন্তু দেখতে পাবো টোটাল 15 এলিমিনেশন সিকিউর করে ফেলা হয়েছে। লং মার্চেও কিন্তু কিছু স্পেসিফিক প্লেয়ার্স এখনো পর্যন্ত আছে। এইচভি তাদের কাছেও কিন্তু ভালো একটা পজিশন আছে, ওয়াল দিয়ে নিজেকে ডিফেন্ড করার ট্রাই করবেন, বাট রেজ তাকে টেক ডাউন করা হয়েছে। তিনি কিন্তু একজন প্লেয়ারকে টেক ডাউন নিয়েছেন, হিরুজেনকেও টেক ডাউন করা হবে ফ্রম প্রতীক। ও মাই গড, হাই ভোল্টেজ দেখে একদম নষ্ট নাবুদ করার চেষ্টায় সফল হয়েছেন টিম পিএইচও।
এইবার দুটা টিমের মাঝখানে একটা গন্তব্যের লড়াই, একটা বুইয়ার লড়াই আমরা দেখতে পাবো। একটাই স্বপ্ন, যেটা হচ্ছে থার্ড ম্যাচে একটা গেম চেঞ্জিং বুইয়া সিকিউর করা। বাট লেভেল এক্স তাদের কিন্তু হায়ার গ্রাউন্ডের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট সরি লোয়ার গ্রাউন্ডের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা কিন্তু পিএচওর কাছে নেই। পিএচওর কাছে পার্মানেন্ট একটা হায়ার গ্রাউন্ড আছে, বাট লেভেল এক্স কাজের কাজ করেছেন দুজন প্লেয়ার, যে তারা একদম নিচে গিয়েছেন, হেডশট দিয়েছেন মিনাতি। কাজের কাজ করবেন এই মুহূর্তে, এক একের পর একের টেক ডাউন নিয়েছেন তিনি। বাট এই মুহূর্তে এস্টার তাকেও যেতে হবে একদম সার্কেলের ভিতরে। এন্ড এই মুহূর্তে যদি আমরা কথা বলি, লেভেল এক্স থেকে আলফা এন্ড আদার সাইডে প্লেয়ার্সরাও কিন্তু সার্ভাইভিং, এন্ড ওভারঅল এই সিনারিও থেকে নিজেদেরকে কিন্তু গুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু সেখান থেকে একটা প্রবলেমেটিক সিনারিও কিন্তু সেখান থেকে শুরু হয়ে যেতে পারে। লেভেল এক্স আরো একবার শটগুলো কানেক্ট করে ট্রাই নকডাউন নেওয়ার চেষ্টা, আলফার একের পর এক শট। ও পিএচও দে আর গেটিং ডিস্ট্রাক্টেড। লাস্ট সার্ভাইভিং প্রতীক ওয়ালের ভিতরে ঢুকবেন অলমাইটি পোশা, এন্ড দিস ইজ দ্য এন্ড ফর প্রতীক, এন্ড ইটস আ বুইয়া ফর লেভেল এক্স। কেউই তাদের লেভেলে নাই। থার্ড নাম্বার গেমে আবারও প্রমাণ করলেন টিম লেভেল এক্স। another বুইয়া, another comeback after the first game। সেকেন্ড নাম্বার গেমে একটু খানিকটা ব্যতিক্রম হলেও থার্ড নাম্বার গেমে ফিরে এসেছেন আপন শক্তিতে। একদমই। আর স্পেশালি আলফা বারংবার আই গেস প্রথম ম্যাচেও আলফাকে আমরা এমভিপি হিসেবে দেখতে পেয়েছেন, এই ম্যাচেও আলফা তার পারফরমেন্সের জানান দিয়েছেন। লেভেল এক্স ব্যাক টু ব্যাক দুটো বুয়া করতে পারেনি, বাট দুটো বুয়া নিজের করেছে। ইটস আ গুড সাইন যে তারা এখন অনেক বড় একটা জাম্প করতে পারবে নিঃসন্দেহে পয়েন্ট টেবিলে। অ্যান্ড পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার জন্য তাদের আর একটা ম্যাচ একটু স্টেবল খেলতে হবে, তারপরই হয়তো বা আমরা বরিশাল ডিভিশনের চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো টিম লেভেল এক্সের। বাট দেখা যাক শুরুর দিক থেকে লেভেল এক্সের উপর পুরো টিমগুলো অ্যাটাক করে যায় কিনা, টার্গেট করে যায় কিনা। যদি টার্গেট করা হয় বা যদি দ্বিতীয় ম্যাচের মতো ক্লাশ ল্যান্ডিং এ লেভেল এক্সরা হারিয়ে যায়, তবে সেটা একটা ভিন্ন বিষয় হতে চলছে, তাদের জন্য হয়তো বা খারাপ একটা সংবাদ থাকতে চলছে। বাট হাই ভোল্টেজ বেশ ভালো পারফর্ম করেছেন কিন্তু এই ম্যাচে। অ্যান্ড অবভিয়াসলি হাই ভোল্টেজ স্পেশালি টেনিসনের নেতৃত্বে যেভাবে এগিয়ে গিয়েছে, তাদের ফিডেও কিন্তু অনেক বেশি আমরা কিন্তু এলিমিনেশনের ফিডের ভরপুরতা দেখেছি, যেটা স্পেশালি গাইজ নতুন করে বলার কিছু নেই, যেহেতু কালাহারি ম্যাপ, কালাহারিতে প্লেয়ার্সরা অনেক বেশি এলিমিনেশন উঠায় ফিডে। সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচে, যে কোনো ম্যাচে আমরা দেখতে পাই যে কালাহারির ক্ষেত্রে আর কি, যে কোনো টুর্নামেন্টেই আমরা দেখতে পাই যে প্লেয়ার্সদের ফিডে অনেক বেশি এলিমিনেশন থাকে, অনেক বেশি কিল থাকে। দিন শেষে যারা কি খানিকটা এগিয়ে থাকে এলিমিনেশন ফিডে, তারাই হয়তো বা টেবিল টপার হয়ে যায় সেই ম্যাপের। অ্যান্ড এবার আমরা মুভ করব দ্য মিস্ট্রিয়াস ম্যাপ সোলারা, থার্ড পার্টির জন্য মাস্টার মাইন্ড এই ম্যাপ, অ্যান্ড থার্ড পার্টির জন্যই সাজানো এই ম্যাপ। স্পেশালি বেশ ভালো করে সাজানো গোছানো ভাবে গাইজ দেখেন যে স্পাইডার নেট মানে মাকড়সার জালের মতো স্লাইডারগুলো ছড়িয়ে আছে। একটা টিমকে আর কি দেওয়া দরকার যে এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় পালিয়ে যাবেন বা আপনি আক্রমণই করতে যাবেন একটা পজিশন থেকে অন্য পজিশনে, স্লাইডার থেকে বেস্ট স্পিড হয়তো বা আর কিছু হতে চলছে না। লঞ্চপ্যাডের ব্যবহারটা আমরা এই ম্যাপে খুবই কম দেখতে পাই, বিকজ লঞ্চপ্যাডের ব্যবহারটা করেও ততটুকু লাভবান হয়নি। হয়তো বা একটু হাই গ্রাউন্ডের অ্যাডভান্টেজ যদি নিতে চায় প্লেয়ার্সরা, তখনই লঞ্চপ্যাডের ব্যবহারটা তারা করেন। প্লেন পাথ রয়েছে সিম্পল, প্রত্যেকটা দল তাদের পজিশনে মুভ করছেন। বাট আরও একবার আমরা ম্যাপের আপার গ্রাউন্ডটা ইয়ানি রাইডার্স ক্লাব, ওয়েডমিল অ্যান্ড ডেল্টা আইসল্যান্ড, সেই জায়গায় আমরা দেখতে পাবো প্লেয়ারদের অনেক 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 বেশি ভরপুরতা। অ্যান্ড ক্লাস ল্যান্ডিং রয়েছে ব্লিটজ স্পোর্টস, লোয়ার গ্রাউন্ডে মোস্ট প্রবাবলি আই আফরা রয়েছে, ইনোসেন্ট ফাইটার ভার্সেস ব্লিটজ। ওকে, তিনটে দল রয়েছে। ও মাই গড গাইস, ভোটেক্স এবার ফ্রন্টে যাবেন। ব্লিটজ স্পোর্টস এর সার্ভাইভাল নাইস হেডশট, টেক ডাউন নিয়েছে, কাউন্টার অ্যাটাকে ভ্যানমকে হারিয়েছেন, ভ্যানিশ করা হয়েছে ভ্যানমকে। আইএফ এর সোলো সার্ভাইভার এবার 1v1 ব্যাটল, মিনি উজি হাতে, ক্যারেক্টার স্কিলেড ইউজ, ওয়াল থেকে ব্যাক ডাউন, ইটস আ 1v3, আরো সেজ নোমো, টেক ডাউনটা নিয়েছে স্পাইডার। এবার তিনি হয়তোবা রোটেশন নিতে চাইছেন, এক্সিট মেক করতে চাইছেন, কজ রিকলটা করা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলছে। জেড বিরা কানেক্টেড রয়েছে। এন্ড এবার আইএফ এর সোলো সার্ভাইভার মাহমুদ একা হয়ে পড়েছেন, পুরো দলের দায়িত্ব তার কাঁধে। শেষ পর্যন্ত এই দায়িত্ব তিনি পালন করতে চাইবেন। বাট কিলফিডের শীর্ষে ব্লিটজ স্পোর্টস শুরুটা বেশ ভালো করেছেন, এন্ড এতটুকু ভালো শুরু হয়তোবা নিড একটা টিমের তরফ থেকে। এন্ড এবার হয়তোবা একটু ঠান্ডা মাথায়
কথায় সেফলি রিকল বা রেস্কিউ প্রসেসটা চালাতে চাইবেন ইনোসেন্ট ফাইটার, সেই সোলো সার্ভাইভার সোম ফাইটার্স দেখতে পাচ্ছি লুটগুলোকে গ্র্যাব করবেন। শর্ট ফ্রেন্ডসে আরো এক এম্পায়ার M590 অ্যাটাক প্লেয়ার টেক ডাউন নিয়েছে। টক্সিক মাটিতে লুটিয়ে টক্সিককে রেস্কিউটা করা হয়েছে, কাউন্টার অ্যাটাক দিতে চায় ফ্রন্ট লাইনে, এবার সাফওয়ানকে করেছেন ধরা চাই, যেদিকেই মন চাইছে গুলি ছুড়ে যাচ্ছেন। M590 প্লেয়ার ক্রোনো শিল্ডের ইউজ, 1v1 ব্যাটল, ম্যাক্স 7 ইউজ, ওয়াল ব্যাক ডাউন, শটস কানেক্ট, ইলেকট্রোসিস নোমো এন্ড পুরোপুরি ভাবে আর এইচ ইয়াদি নাইট হক্স দে আর টোটালি শাট ডাউন। বিদায় নিয়েছে প্রথম দল আজকের দিনের শেষ ম্যাপ থেকে। আর সুযোগ থাকছে না, এটাই শেষ সুযোগ ছিল এন্ড সুযোগ দ্বিতীয় চাইনি টিম জিরোভিক্স স্পোর্টস। ফনিক্স রাইজ তারাও ব্যাটেলে রয়েছে, IF এর রেস্কিউ সার্ভাইভার্সদের উপর অ্যাটাক করেছেন, একের পর এক নকডাউন গুলো নিচ্ছেন, এলিমিনেশন উঠিয়েছেন এন্ড যেই লাউ সেই কদু ওমর খোদা IF এর সোলো সার্ভাইভার আরও একবার একা হয়ে পড়েছেন। ইয়েস অবভিয়াসলি, এবং সেখান থেকে আমাদের মাঝখানে তারা কিন্তু খুবই দুর্দান্ত কিছু পারফরমেন্সের মাঝখানে আছেন, বাট জিএসএক্স এর কিন্তু দেখতে পাচ্ছি জিরো এলিমিনেশন আছেন। লেভেল এক্স তারাও কিন্তু দেখতে পাচ্ছি জিরো এলিমিনেশনে, HV থেকে 4টি এলিমিনেশন, বাট PHO তাদের কাছেও কিন্তু 3টি এলিমিনেশন অ্যান্ড ওভারঅল এই সিনারিও থেকে কিন্তু দেখতে পাবো তাদের একটা ভালো আত্মঘাতী হামলা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো, এবং সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন গুটি গুটি পায়ে একটি ম্যাসিভ অ্যাটাক তারা করার ট্রাই করবেন। প্লিজ থেকে প্লেয়ার্সরা আছেন এই মুহূর্তে 3 মিনিটস 30 seconds of the map is over for the side of players. একের পর এক ড্যামেজ গুলো করার ট্রাই, নকডাউন নেওয়ার চেষ্টা, বম ওয়াট আ শট এন্ড আদিত্য সেখান থেকে দেখতে পাচ্ছি কে কিল গুলো লুফিয়ে নেওয়ার একটা ভালো চেষ্টায় আছেন, কোনোভাবেই কোনো কমতি দেখাবেন না আজকের দিনে নিজের জন্য এবং নিজের টিমের জন্য একটা পারফেক্ট আউটপুট বের করারই কিন্তু তাদের তরফ থেকে চেষ্টাটা থাকবে। ওভারঅল এই সিনারিও থেকে নিজেদেরকে পারফেক্টলি তারা গুটিয়ে নেওয়ার চেষ্টাটাই করবেন। লেটস হোপ ফর দ্য বেস্ট যে আজকের দিনে একটি ভ্যালুয়েবল গেম প্লে দিয়ে তারা শেষ করতে পারবেন, একটা টপ নচ গেম প্লে দিতে পারবেন। আদিত্য অ্যান্ড আদার সাইডের প্লেয়ার্সরাও কিন্তু আছেন, তারাও কিন্তু নিজেদের ইন্ডিভিজুয়াল একটা পারফেক্ট পারফরমেন্স দেওয়ার ট্রাই করবেন, ইন্ডিভিজুয়াল একটা গ্রেট সিনারিও সেখান থেকে মেক শিওর করার চেষ্টা করবেন। ফ্রন্টের সাইডে কিন্তু কিছু অ্যাটাক হয়তো দেখতে পাবো কিনা, মিজান সেখান থেকে নকডাউন হয়ে পড়ে আছেন, আরো একবার হামলাগুলো দিবেন কিনা CHRHT তারাও কিন্তু সার্ভাইভিং। ইলেকট্রো থেকে প্লেয়ার্সরা লাইভ লং মার্চে প্লেয়ার্স, ওয়াট আ শট, টেক ডাউন নিয়েছেন সেখান থেকে মিজান আরো একবার এগিয়ে যাবে, ড্রাগনের স্প্রেটা দেখতে পাচ্ছি, বাট না, মিজানের উপর প্রেসার, টেক ডাউন নেওয়ার আগেই নিজেকে হতে হয়েছে হারিয়ে যেতে। এন্ড এইবার দেখতে পাচ্ছি জিএসএক্স এর অবস্থা টাইট, আরো একটা প্লেয়ার টেক ডাউন এন্ড জেড ভিরা যেভাবে আসলে কাউন্টার গুলো দিচ্ছে সেই জায়গা থেকে একটু পসিবিলিটি কম। এমো একটু কন্টিনিউ, আমার এখানে আজান তো। ওকে গাইজ, এন্ড সেই জায়গা থেকে আমরা দেখতে পাবো ম্যাচে 4 মিনিট অতিবাহিত হয়েছে, IF কানেক্টেড হয়েছে। ইনোসেন্ট ফাইটার আমি বলতে চাইবো তার যেই সোলো সার্ভাইভার ছিলেন, একা বেঁচে ছিলেন, সেই সার্ভাইভারটার প্রশংসা করতে হবে। দুবার পুরো দলকে ফিরিয়ে এনেছেন, দুবার রিকল প্রসেসটা তারা চালিয়েছেন, যেটা একটা গুড সাইন আমি বলবো, যে বেঁচে থাকার যেই হয়তোবা চেষ্টা করা বা যেই মনোভাব, সেই মনোভাব নিয়েই তারা মাঠে নেমেছেন অ্যান্ড শেষ পর্যন্ত তারা টিকে থাকতে চাইবেন, শেষমেশ এসে হাটে হাড়ি ভাঙতে চাইবেন না। ব্লিজ স্পোর্টস সেই প্রথম 3টে এলিমিনেশন উঠিয়েছেন, এখন পর্যন্ত এলিমিনেশন ফিড এলিমিনেশন নেই, পরক্ষণে তাদের ম্যান পাওয়ারগুলোকে তারা হারিয়েছেন। ZB জিরোভিক্স এম্পায়ার 4টা কিলের কিল ফিডে রয়েছে হাই ভোল্টেজ 5 এলিমিনেশনের সাথে। ফনিক্স রাইজ রয়েছে 6টা কিলের কিল ফিডের সাথে। লেভেল এক্স এখন পর্যন্ত তাদের খাতা খুলেনি, এখন পর্যন্ত কিল ফিডে কিল যুক্ত করানো শুরু করেনি, তারা চাইবেন বোধহয় শেষ পর্যন্ত মোস্ট প্রবাবলি কিছু ব্যাটেল ইনিশিয়েট করতে। অ্যান্ড গাইজ, যারা কমেন্ট করছেন, আমাদের বরিশালবাসী যারা আজকের দিনে আছেন আমাদের মিস্টার চান্দু এই ইউটিউব চ্যানেলে, আপনারা কি জানেন আপনাদের বরিশাল বিভাগের এই ল্যান্ড টুর্নামেন্টটা কোন জায়গায় হচ্ছে? ল্যান্ড টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালটা ভেন্যু কোথায়? স্থান হচ্ছে তালুকদার কমিউনিটি সেন্টার, বরগুনা, বরিশাল, সেই জায়গাটায় হচ্ছে। অ্যান্ড আপনারা যদি যারা আছেন আমার মতো আতর লাভার, জাস্ট মি অর নট, আমি কিন্তু পারফিউম ইউজ করি না, আমি আতরই ইউজ করি। অ্যান্ড আপনার যদি বেস্ট কিছু কোয়ালিটিফুল অ্যান্ড অনেক সুন্দর হয়তো স্মেলের আতর যদি আপনার দরকার হয়, তবে আপনারা কিন্তু আমাদের পিন কমেন্টে দেওয়া থাকা যেই পেজের লিঙ্ক আছে মিস্টার ত্রিপোলার শপ, সেই শপে একটুখানিকটা ভিজিট করতে পারেন। কজ আমরা কিন্তু দেখেছি যে ঈদের আগেও কিন্তু অনেক সুন্দর পাঞ্জাবি কিন্তু সেই পেজে সেল করা হচ্ছিল, তো আপনারা একটু চাইলেই একটু চেক আউট করে আসতে পারেন। গো অ্যান্ড সেই জায়গা থেকে সেটা
আমার কাছে মনে হয়েছে ভালো হবে আপনাদের জন্য। হাই ভোল্টেজ অ্যান্ড এবার যেন প্রত্যেকটা টিমের কিলফিড একটু খানিকটা জলজল করছে and একটু চমকাচ্ছে গাইস, যতটুকু মনে হচ্ছে প্লেয়ার্সরা এবার হয়তোবা কিছু একটা করবেন and বা এবার আমরা দেখবো যে ম্যাচের মোড় কোন দিকে ঘুরতে চলছে। ইট মিনস কোন দল এগোতে থাকবে বা কোন দল পিছিয়ে থাকবে সেই বিষয়টাই হয়তোবা দেখবো। গোস্ট এক্সের ডুও সার্ভাইভার মুভ করছেন, টোকেন কালেক্ট করছেন, রিকল করছেন হারিয়ে যাওয়ার রুস্তদের ম্যান পাওয়ারটায় একটা স্টেবিলিটি তারা আনতে চাইছেন। সোলারাতে আউট অফ সার্কেল বেশি সময় ধরে থাকলেও হয়তো ততটুকু ক্ষতির সম্মুখীন তারা হবেন না, কজ সোলারাতে স্লাইডার রয়েছে and ছোট্ট একটা ম্যাপ লঞ্চ প্যাড ইউজ করলেই খুব ইজিলি জায়গার পরিবর্তন করতে পারেন। বাট অনেক সময় ধরে কিলফিড শান্ত হয়ে আছে। গোসেক্স তারা ইকো ট্রেনের সাইডেই হয়তোবা তারা তাদের তরফ থেকে রেস্কিউগুলো চালিয়ে যাচ্ছেন অ্যান্ড ব্লিডস স্পোর্টসের সার্ভাইভার্স দেখতে পাবো রেইস তরফ থেকে টেক ডাউনটা নিতে চেয়েছিলেন আর এইচটিকে বেশ ভালো ড্যামেজ ডিল করেছেন। পজিশন সুইচ ভুল ডিসিশন, হোয়াট ওয়াজ দ্যাট? স্লাইডারই যেন তার জীবনটা নিয়েছে এন্ড সেই সাথে সাথে আরো এগিয়ে এসেছেন, রেস্কিউটা চালিয়েছেন তার সহযোদ্ধাকে, ওয়ারফেস করবেন, কাউন্টার অ্যাটাক, হেলথের শূন্যতা এন্ড কেবিং এফএফ সেজ নো মোর and Venom এবার উইনচেস্টার লাইট হাতে নিয়ে ময়দানে এন্ট্রি নিতে চাইছেন। কেবি গেমিং এফএফ এর উপর ড্যামেজ ডিল করা হয়েছে, টেক ডাউন দেওয়া হবে ইউএমপি হাতে, এলিমিনেশন যুক্ত করবেন ব্লিডস স্পোর্টসরা, বেশ ভালো স্টেবল রয়েছে, বেশ ভালো প্রেসার ক্রিয়েট করা হয়েছে। গোস্ট এক্স এর সোলো সার্ভাইভার পালিয়ে যাচ্ছেন, পালিয়ে তাকে যেতেই হবে, তাকে বেঁচে থাকতেই হবে দলের জন্য, দলকে আরো একবার ফিরিয়ে আনবার জন্য। আজকের দিনের চ্যাম্পিয়নের কাতারে এখন পর্যন্ত লড়াইটা লড়ে যাবার জন্য রয়েছে ব্ল্যাক প্যান্থার, ফ্রন্টে রয়েছে টিম লেভলেক্স, ও হো এইচভি আটাকিলার কিলফিড, আর রয়েছে ফরেক্স রাইজ, ব্লিটজ স্পোর্টস বেশ ভালো পারফর্ম করছেন। জুরোভিক্স এম্পায়ার তাদের ভিডিও যেন অনেক বেশি এলিমিনেশন আমরা দেখতে পাবো। অ্যান্ড এবার এই জায়গা থেকে ব্ল্যাক প্যান্থাররা কোন সাইডে মুভ করতে চাইবেন? শর্ট রেঞ্জে কিন্তু সার্ভাইভার্সরা এবার ক্লোজ ইন হচ্ছেন, অ্যাটাক করতে চাইবেন ব্ল্যাক প্যান্থার। ফনিক্স রাইজ রয়েছে ফ্রন্টে, স্লাইডার ইউজ করে পজিশনের পরিবর্তন, হাই ক্রাউডেড অ্যাডভান্টেজ লুফে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন ব্ল্যাক প্যান্থারের রোস্টারের স্পিড হয়েছে এন্ড এটাই তাদের ভুল ডিসিশন। হেডশটের কানেক্টিভিটি প্রাইম হ্যাককে টেক ডাউন দেওয়া হয়েছে। আর জমিনকে দেখতে পাবো ট্রোগন হাতে, কর্ড হাতে চুপটি করে দাঁড়িয়ে আছে। ক্যাসি ক্যারেক্টারের ইউজেসটা তাদের তরফ থেকে দেখতে পাবো। ফ্রন্ট লাইনে বেশ ভালো একটা ক্যাসির সাপোর্ট তিনি পেতে চলছেন, ফ্ল্যাঙ্ক আউট করেছে ফনিক্স রাইজ সার্ভাইভার্সরা। আরো একবার আচমকা একাজ, আরো একবার ম্যান পাওয়ার হারিয়েছে। কাউন্টার অ্যাটাক has been টেক ডাউন নিয়েছে, লো কাউন্ট টু হাই কাউন্ট, পজিশন সুইচ করতে চায়, ওয়ালটাকে ব্রেক ডাউন করতে চায়, কিলটাকে সিকিউর করেছে ব্ল্যাক প্যান্থার and it's a 3v2 সিনারিও। ফনিক্স রাইজ তারা এগিয়েছিলেন, তাকে বেশ খানিকটা তারা তাদের দাপটি হয়তো বা বুঝিয়ে রেখেছিলেন, বাট তারপর আচমকা প্ল্যান পাওয়া হারিয়েছেন। শর্ট রেঞ্জে আজমিনকে হারিয়েছেন, সেভিয়ার রোল প্লে করছিলেন এত সময় ধরে আজমিন। আরও একটি বার ফনিক্স রাইজের তরফ থেকে রিকলটা করে ফেলা হয়েছে, তার সহযোদ্ধাদের ফিরিয়ে আনা হয়েছে। তার রাত এবার তিনি কোথায় মুভ করতে চলবেন? ম্যাক্স 7 হাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এগিয়ে যাবেন কিনা? ব্ল্যাক প্যান্থার সোলো সার্ভাইভার মিড স্কিট করছেন এন্ড ক্যারেক্টার স্কিলের ইউজ করবার আগেই তাকে করা হয়েছে ধ্বংস। যেতে যেতে টেক ডাউনটা নেওয়া হয়েছে তৎক্ষণাৎ হাই ভোল্টেজের আরো একটা থার্ড পার্টি। এন্ড এবার বোধ হয় টিম ফনিক্স রাইজ তারা পুরোপুরি ভাবে নরভরে আনস্টেবল হতে চলছেন। Yes, obviously, এবং সেই জায়গায় খুবই দুর্দান্ত কিছু পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি টিমসদের ইন্ডিভিজুয়াল, একটা গ্রেট পারফরমেন্স, একটা গ্রেট সিনারিও আমরা এবার দেখতে পাবো। অ্যান্ড ওভারঅল এই সিনারিও থেকে নিজেদেরকে পারফেক্টলি তারা ট্রাই করবেন, কোনোভাবেই কোনো কমতি আসলে দেখাবেন না আজকের দিনে। মোস্ট প্রবাবলি এই জায়গা থেকে বা এই যাত্রা থেকে তারা একটা পারফেক্ট আউটপুট আসলে বের করার ট্রাই করবেন এন্ড একটা ভালো গেম প্লে দিয়ে ম্যাচটুকুকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যেটা তাদের জন্য কিন্তু খুবই একটা ভ্যালুয়েবল ব্যাপার হতে চলেছে। সামনের দিকে কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ার আছেন যারাও কিন্তু নিজেদের আত্মঘাতী কিছু হামলা, আত্মঘাতী কিছু পজিশন মেনটেন করতে চাচ্ছেন, সবাই নিজেদেরকে গুটিয়ে নেওয়ারই কিন্তু চেষ্টা করছেন। আইএফ থেকে দেখতে পাবো
ওয়ান এলিমিনেশন সিকিউর করে ফেলা হবে। লং মার্চেও কিন্তু কিছু প্লেয়ার্স আছেন, তারাও কিন্তু ওয়ান ডাউন অ্যান্ড চেস ডাউনের ব্যাপারটা কিন্তু দেখছেন নিজেদের সাইড থেকে। অ্যান্ড ওভারঅল সবাই নিজেদের পজিশন মেনটেন করছেন, বাট সোলারা ম্যাপটা নিজেদের পক্ষে তারা কিন্তু এইবার তুলে নেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড হয়তো একটা বুইয়া নেওয়ার সক্ষমতা সেখানে থাকলেও থাকতে পারে, কাজের কাজ করলেও করতে পারেন আজকের দিনে। ইন্ডিভিজুয়ালি প্লেয়ার্স আর রেডি টু অ্যাটাক অন ইচ আদার, বাট পিছের দিকেও প্লেয়ার আইএফ সেখান থেকে একটি এলিমিনেশন স্টিল হোল্ড করে যাচ্ছেন। আই ডোন্ট নো যে এখন আসলে টিমসদের টার্গেট একটাই, যেটা হচ্ছে যে টিমসরা হয়তো বা বুইয়া নিবে বা হয়তো বা সেখান থেকে টপ পজিশন হোল্ড করবে। সামনের দিকে প্লেয়ার্স পিএইচ থেকে তারাও কিন্তু সার্ভাইভিং, একের পর এক চার্জগুলো দেওয়ার ট্রাই, নকটাউনগুলোকে নেওয়ার চেষ্টা চলছে। মুহূর্তের মধ্যেই পুরো সিনারিওটাকে নিজেদের পক্ষে তারা তোলার চেষ্টা করছেন, একের পর এক চার্জগুলো করে দিবেন। এন্ড লেভেল এক্স দে আর ডিস্ট্রাক্টেড ফ্রম দিস ব্যাটলফিল্ড। পিএইচও কাজের কাজ করবেন, আর মাত্র 5টি দল 20টি প্লেয়ার, একটাই স্বপ্ন যেটা হচ্ছে বুইয়ার দিকে যাওয়া। তো বুইয়াটা কি তারা নিতে পারবেন কিনা, চ্যাম্পিয়নের রোলটা তারা আজকে দিনে সিকিউর করতে পারবেন কিনা, ZB আর হাই ভোল্টেজ কারা করবেন আজকে দিনে চ্যাম্পিয়ন। বাট আমার পিএইচও এবং লেভেল এক্সের উপর একটু বেশি আশা ভরসাটা বেশি আছে। তো এই কয়েকটা প্লেয়ার থেকে যে কোনো একটা টিম হয়তো বা বুইয়াটা নেওয়ার সক্ষমতা আছে। আর সামনের দিকে প্লেয়ার্স এখনো পর্যন্ত আছেন, আরো একবার ট্যাগগুলো করার ট্রাই করছেন, ড্যামেজগুলো দেওয়ার চেষ্টা করছেন। আইএফ পজিশন ওয়াইজ নিজেদেরকে আসলে গুটিয়ে রাখছেন গেম করে, কিন্তু উইন রেটটা তারা কিন্তু বাড়িয়ে দিচ্ছেন। হয়তো বা এই ম্যাচে একটা বুইয়া নিশ্চিত হতেও পারে, নাও হতে পারে, আই ডোন্ট নো, পসিবিলিটি এখনো স্টিল আছে। সামনের দিকে প্লেয়ার্স এখনো পর্যন্ত রিমেনিং, একের পর এক চার্জগুলো করার ট্রাই, নকডাউনগুলো কিন্তু বের করার পসিবিলিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। স্টিল কিন্তু নিজেদের ইনিশিয়েটিভ গুলো ভালো দিচ্ছেন, বাট এসটিএফ থেকে আদিত্য একের পর এক চার্জগুলো দিয়ে কিলগুলো কনফার্ম করে ফেললেন, কাজের কাজ করলেন। মুহূর্তের মধ্যেই পুরো সিনারিওটা কিন্তু এইবার তারা বদলিয়ে দিয়েছেন, কাজের কাজ করেছেন বলতেই হয়। আজকের দিনে ইন্ডিভিজুয়ালি নিজেদেরকে এক ধাপ করে এগিয়ে দিয়েছেন। এসটিএফ থেকে 3টি এলিমিনেশন আছে, সামনের দিক থেকে কিছু আদার স্পেসিফিক প্লেয়ার্স গুলো কিন্তু অ্যালাইভ। অ্যান্ড ওভারঅল এইবার কিন্তু একটি ভালো আত্মঘাতী হামলা আমরা দেখতে পাবো। মোস্ট প্রবাবলি এই মুহূর্তে পজিশন গুলোকেই কিন্তু তারা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আবার দেখতে পাবো আমাদের মাঝখানে এসটিএফরা হোল্ড করে আছেন, যে আসলে ম্যাচে যেহেতু এত লাস্ট পর্যন্ত এসেছি, একটা বুইয়া করেই যাই, কেনই বা সময় নষ্ট করি, কেনই বা সেখান থেকে ম্যাচটাকে নষ্ট করব। আমাদের কাছে ম্যান পাওয়ার আছে, আমাদের কাছে অ্যাডভান্টেজ আছে, বাট পিএইচও একটা ম্যান পাওয়ারের কমতি হলেও অ্যাগ্রেশনের কোনো কমতি নেই টিম পিএইচও। তারা হাই ভোল্টেজের সামনে হয়তো বা পড়তে পারে। টুইক স্নাইপার একটি কিল কনফার্ম করেছেন হাই ভোল্টেজ থেকে। অ্যান্ড এইবার বলতেই পারি যে চারোদিক থেকে অনেক বেশি প্রেসার পড়ছে, অনেক বেশি। একদমই, and দেখা যাক ফলিক রাইস 13 কিলের কিল ফিডে শেষ 5টি দল কানেক্টেড রয়েছে। অন্য সাইডে আমরা দেখতে পাবো আইএফ তাদেরকে পুরোপুরিভাবে শাট ডাউন করা হয়েছে স্টোন ফাইটার্স এর তরফ থেকে। স্টোন ফাইটার্স তারা অচুত, তারা অবঙ্গুর, বাট এবার তাদেরকে যেন চূর্ণ বিচূর্ণ করার জন্য অ্যাটাক করা হয়েছে। এন্ড এবার হাই গ্রাউন্ডে আমরা জোভেক্স স্পোর্টসের মোস্ট প্রবাবলি দেখতে পাবো ফনিক্স রাইস তারা ম্যান পাওয়ারকে হারিয়েছেন। 4টে দলের সার্ভাইভ যেহেতু রয়েছে, ম্যান পাওয়ার অ্যাডভান্টেজ জোভেক্স স্পোর্টস এর কাছে দেখতে পাবো হাই ভোল্টেজ সার্ভাইভার গ্রেস, তিনি চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। ওট পিকার হাতে হেডশট কানেক্ট করতে চায়। হিরোজেন তিনি যেহেতু রয়েছেন ব্যাটলফিল্ডে এখন পর্যন্ত, তবে বোধহয় তাদের আর চিন্তা করতে হবে না, বাট তাদের দিকেই যেন এবার অ্যাটাক করা হয়েছে, এইমটাকে তাদের দিকেই লক করা হয়েছে। ক্রেশ এবার হেলথটাকে ফুলফিল করতে চায়। হিরোজেন আউট অফ জোন, নো টক্সিক says no more, and team high voltage they are totally shut down. Zovex Esports এর কাছে একটা সুযোগ রয়েছে বুইয়া করার, একটা সুযোগ রয়েছে শেষ পর্যন্ত নিজেদেরকে প্রমাণ করার। ব্যাক টু ব্যাক আরো একটি বুইয়া যদি তারা করতে পারেন, তবে বোধহয় খেলা থমে অবভিয়াসলি কি হয়ে যাবে, কজ এই ম্যাচে কিন্তু হারিয়েছি আমরা লেভেল এক্স টিমকে। এন্ড ফনিক্স রাইস তারা অনেকটুকু সাজানো গোছানো পারফর্ম করছে। আর আজকে ইলেকট্রো যিনি রয়েছেন 4টা কিলের কিল ফিডে, তিনি উইনচেস্টার লাইটার ব্যবহার করছে। এখন বোধহয় একটু বুঝে শুনে অ্যাটাক করতে চাইবেন তারা। অ্যাটাক করতে আসা টিমকে যেন মুহূর্তের মধ্যেই আটকে দিয়েছেন। আদিত্য ব্লাইন্ডলি রাশ করেছিলেন, ওয়াল প্রোটেক্টর ইউএভির ব্যবহার করা হয়েছে জেরোফিক্স এম্পায়ারের তরফ থেকে। লেফট হ্যান্ড সাইডে কিন্তু ফনিক্স রাইসের টুয়ার্ডস বাবল, নাইস শট। ইলেকট্রো উইনচেস্টার লাইটের বেশ ভালো প্রভাব খাটিয়েছেন, ম্যান পাওয়ার হারিয়েছে স্টর্ম ফাইটার্সরা। বাট সেই জায়গা থেকে আমি বলতে চাইবো যে এতটুকু কাছে এসে পিছিয়ে পড়া অনেকটুকু কষ্টের হতে চলছে,
জোরোভিক্স স্পোর্টসের উপর। যদি ফনিক্স রাইজ অ্যান্ড বাকি যে এসটিএফ রয়েছে দুটো দল একসাথে অ্যাটাক করতেন তাহলে হয়তো বা সে ভালো একটা আউটপুট তারা পেতেন। স্ট্রং ফাইটার্স সোলুসার 5 কি করবেন, আদিত্য ব্যাক সাইডে যাবেন, রেস্কিউটা করতে চাইবেন, ভেল2কে রেস্কিউ করতে চাইছেন, হাই গ্রাউন্ড থেকে অ্যাটাক নিরো কাজ করা হয়েছে। 590 অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, ইলেকট্রো বিদায় নিয়েছেন আরও একটি দল। The final battle, it's a 2v4 scenario from the side of Phoenix Rise. Electro এবার তিনি ব্লাইন্ডলি এগিয়ে যাবেন, আরও কিছু কিল হান্ট করতে চাইবেন। 590 অ্যাটাক করতে চায়, তার সহযোদ্ধা এন্ট্রি নিয়েছেন, কোন শিল্ডের ব্যবহার, শিল্ড হেড, শট কানেক্ট, স্নাইপার says slow-mo, and it's a booyah, booyah, booyah from the side of Team Zurevix Empire. And আজকের দিনে ইলেকট্রোকে দেখতে পাবো আমরা অ্যাজ এ এমভিপি হিসেবে দাঁড়িয়েছেন। ম্যাচ শেষ হয়েছে, শেষ ম্যাচে এত দুর্দান্ত একটা কামব্যাক। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার, তবে কি পয়েন্ট টেবিলে লেভেলেক্সের সাথে সমানে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা লড়তে চলছে জোরোভিক্স এম্পায়ার। Obviously, Zorovex Empire, what a performance, what a gameplay. আজকের বরিশালবাসী মনুরা ম্যাচেস টপ কন্ট্রিবিউটর কারা, টপ টিম কারা, কারা যাচ্ছেন ডাইরেক্টলি গ্র্যান্ড ফিনালেতে, কারা যাচ্ছেন লিগ স্টেজে, কজ এইবারও কিন্তু রোড ম্যাপের শেষ হয়নি, আরো 3টা টিম এখান থেকে এগিয়ে যাবে। আর বাকি কয়টা দল আজকে দিন হয়তো 10টা টিমকে আমরা দেখতে পাচ্ছি না ধ্রুব, সরি গেমো। অ্যান্ড সেখান থেকে আসলে টোটালি এখান থেকে আর মাত্র 7টা টিমের স্বপ্ন ভাঙবেন, 3টা টিমের স্বপ্ন এগিয়ে যাবে। সো লেটস সি আসলে কোন সেই 3টা দল এগিয়ে যেতে পারবে। আর মিস্টার ত্রিমোলা আর 6 মিলিয়ন স্পেশাল এই টুর্নামেন্টে ওভারঅল প্রত্যেকটা টিম নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাই নিজেদেরকে একটা বেস্ট প্লেসে রাখছেন। বাট কমেন্ট সেকশনটা একটু দেখি যে অডিয়েন্স আপনাদের কি মনে হয় যে কে কে কোয়ালিফাই করবেন। গুড গেম, হ্যাশট্যাগ জেভি টেনিসনকে বলছেন। অ্যান্ড পছন্দের দলকে ভালোবাসা দিতে থাকো বেশি বেশি ইন্দুর। সেখান থেকে লেনে এমন এনজয় হচ্ছে চান্দুরা, আজ নাকি অনেক বেশি দর্শক। আজকে দর্শক কেমন কিতা কিরে, আজকে দর্শক কি বেশি আসলে ইয়া নয়ন জানতে চাইবো আমরা আসলে ব্রডকাস্টার থেকে যে আসলে দর্শক কেমন, অ্যান্ড গ্রুপ থেকেও জানতে চাইবো যারা আছেন আসলে ল্যান্ড টুর্নামেন্টে সবাই কিন্তু নিজের ফেভারিট টিমের জন্য একটা শাউট করেন। অ্যান্ড চ্যাম্পিয়ন একটু পরে আমাদের সামনে আসতে চলেছে। অ্যান্ড মনু অক্কল লাফাও তোমরা, একটা ডান্স হোক গাইস, তোমাদের জন্য গান বাজিয়ে দেওয়া হোক, তোমরা ওখানে ল্যান্ডে ডান্স করো আর আমরা কাস্টার ডেস্কে বসে বসে একটু ডান্স করি, আরো মজা। আর হিমু ভাই খুবই ভালো ডান্স করে, জানো ডান্স করার বিষয়টা আসলে ভিন্ন আসে, ঘুমই কাটে নাই এখনো, তা 4টা ম্যাচ চিল্লাচিল্লি করলাম তারপরে ঘুম কাটে নাই, আই ডোন্ট নো ওয়াই গাইস। বাট বরিশালবাসী আপনাকে অনেক বেশি ভালোবাসি, বাকি দেখতে হবে না বরিশালে গিয়ে, অনেক বেশি ভালোবাসি বরিশালবাসী, কজ আপনারা সিরিয়াসলি আপনাদের অ্যাবিলিটি, আপনাদের অতিথিপরায়ণতা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে সিরিয়াসলি। কজ আমার বরিশালে অনেক ভাই ব্রাদার আছে, যখনই যাই তখনই মনে হয় যে আমি কিন্তু অনেক দূরে থাকি গাইজ, আমি কিন্তু কুমিল্লায় থাকি, আর কুমিল্লা থেকে বরিশাল যাই সবসময়, সেখানেও বারবার চাই, কারণ হচ্ছে যে আপনাদের অতিথিপরায়ণতা, স্পেশালি বরিশালের খাবারটা অনেক বেশি মজার। না বরিশালের খাবারটা অনেক বেশি মজার, সিরিয়াসলি বরিশালের খাবারটা অনেক বেশি মজার। অ্যান্ড ধন্যবাদ জানাবো মিস্টার ত্রিপুরাকে এত দুর্দান্ত একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। অ্যান্ড সেই সাথে গাইজ আপনারা যদি চান আপনাদের এরিয়াতে বা আপনাদের জেলাতে এত সুন্দর টুর্নামেন্ট করুক, তবে আপনারা ইঁদুরের ওষুধটা দেওয়া বন্ধ করেন, ওকে গাইজ কথাটা শেষ করি, ইঁদুরের ওষুধটা দেওয়া বন্ধ করেন, টুর্নামেন্টের ম্যানেজমেন্টে ইন্দুর ভাই থাকে, তো অবভিয়াসলি পরে ঢুকতে পারবেন আপনার এরিয়াতে। ওকে গাইজ, এন্ড এবার আমরা রিভিল করব Mr. Tripolar presents 6 million স্পেশাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কে হতে চলছে সেইটা দেখে নেওয়া যাক। Phoenix Rise the champions, and আজকে দিনে কংগ্রাচুলেশন, একটা হাততালি হয়ে যাক Phoenix Rise এর জন্য অডিয়েন্স, সবাই লাফালাফি করো এভরিওয়ান। The champions Phoenix Rise with a huge point. আমি ভাবিনি আসলে লেভেল এক্স 2টা বুইয়া করেছেন ফিওনিক্সও লাস্টের দিকে ভালো খেলেছেন। ওভারঅল MVP ইটস নট দ্যান রেজ মাই ব্রাদার। এন্ড ওই যে ক্লাচটা বারমুডা ম্যাপে আমার এখনো মনে আছে বিমা শক্তির উপরে, হোয়াট আ পারফরম্যান্স, 24 এলিমিনেশন, 17 এসিস্ট, 30,521 ড্যামেজ, মাই গড হোয়াট আ পারফরম্যান্স। ওয়েল একদম
একদমই বেশ ভালো পারফরমেন্স ছিল। আর আমি বলেছিলাম গাইজ, আপনাদের মনে আছে কিনা যে টিমরা যারা ভুইয়া নিয়ে এগিয়ে যাবে, বাট যারা স্টেবল খেলবে তারাই সেরা হবে। টপ এলিমিনেটরে আমরা দেখতে পাবো এলিমিনেটরে কারা কারা উঠে এসেছে। প্রথমেই তো রয়েছে রিজ, আর ফিডে রয়েছে 24 এলিমিনেশন, রয়েছে টেনিসন, বাংলাদেশের ওয়েল নোন একটা ফেস, 18 এলিমিনেশন রয়েছে তার কাছে। প্রতীক, যিনি বেশ ভালো হেডশটের কানেক্টিভিটি বের করেছিলেন, ফনিক্স রয়েছে সার্ভাইভার, 6 এলিমিনেশন। ফিডে রয়েছে আলফার কথা বলতে হবে, লেভেল এক্স এর সেই দুর্দান্ত সার্ভাইভার, দুটো ম্যাচে, যেই দুটো ম্যাচে ভুইয়া করেছেন এমভিপি, তার ফিডেই বোধ হয়েছিল। 13টা এলিমিনেশনের সাথে তিনিও যেন জায়গাটা করে নিয়েছেন। এন্ড এই 4টে প্লেয়ারের মধ্যে আপনার পছন্দের প্লেয়ারকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ওভাল স্ট্যান্ডিং এ দেখতে পাবো ফনিক্স রাইজ 85। ও হ্যালো, স্টেবিলিটি ইজ ভাই অন টপ, সিরিয়াসলি ভাই। প্রত্যেকটা ম্যাচে একটা মিনিমাম পয়েন্ট বের করছে, একটা মিনিমাম পজিশন পয়েন্ট তারা রাখছে। ভুইয়ার জন্য তারা খেলে নাই, ভুইয়া তারা করেও নাই। প্লেয়ার্সরা যেই দুটো টিম ভুইয়া করছে ভাই, ডিফারেন্সটা জাস্ট দেখেন, প্রায় 9 পয়েন্টের একটা ডিফারেন্স রয়েছে সেকেন্ড পজিশন জোরাভিক্স এম্পায়ারের সাথে। যে জোরাভিক্স এম্পায়ারের ফিডে দুটা ভুইয়া অলরেডি তাদের কাছে ছিল। এলিমিনেশন ফিডে কতটুকু ডিফারেন্স, জাস্ট দেখেন, প্লেসমেন্ট পয়েন্টে গিয়ে থাকার পরেও কোনো কাজ হয়নি। যেটা বলেছিলাম শুরুতে আমি ফসিন, যে এলিমিনেশন ফিড শেষ পর্যন্ত আপনাকে এগিয়ে রাখবে। লেভেল এক্স এর দুর্দান্ত পারফরমেন্স, 3rd নাম্বার পজিশনে রয়েছে 65 পয়েন্টের সাথে। এরপর একের পর এক পজিশন ওয়াইজ, হাই ভোল্টেজ উইথ 62, Ghost X with 40, Stone Fighters with 37, Innocent Fighter with 30, Blizzy Sports with 29, Nighthawks with 24, Black Panther with 12. Yes, obviously, but high voltage, better luck next time. Ghost, better luck next time. বাদ বাকি টিমগুলোকে better luck next time. 3টি দল এগিয়ে যাচ্ছে, একটা দল ডাইরেক্ট ফাইনালে, যারা হচ্ছে ফিনিক্স রাইজ, আর বাদ বাকি 2টি দল জোরভাক্স এম্পায়ার এন্ড লেভেল এক্স, তারা যাচ্ছেন লিগ স্টেজে। সো কংগ্রাটস টু দ্য টপ 3 টিমস। এন্ড এইবার গাইজ আজকের দিনের কিন্তু 4টি ম্যাচ কমপ্লিটেড। অনেক টাইম হয়েছে, ঘুমায় নাই হিমু 2 দিন ধরে। আর বাদ বাকি আমারও ঘুম আসতেছে অনেক বেশি, আরেকটা ঘুম দিব, 5টার দিকে উঠে আবার কাস্টিং এ বসবো। বাট এবার ঘুমাইতে হবে। এভরিওয়ান থ্যাংক ইউ ফর ইউর লাভ এন্ড সাপোর্ট। বরিশালবাসী, লাভ ইউ অল। এন্ড আমরা বরিশাল আসবো, সমস্যা নাই, গেট রেডি গাইজ। আমরা হয়তো বা কিছুদিন পরেই বরিশাল আসবো। বরিশাল এসে একটু জাবরগামি করবো আর কি, জাবরামি করতে হয় গাইজ। আর ও পাখি দেখবে আর আমি অন্য পাখি দেখবো, সমস্যা নাই। ও তোতা পাখি দেখুক, আমি লাল পাখি দেখবো। এভরিওয়ান, বাট আপনাদের ভাই সিঙ্গেল তো, তাই আর কি। বাট 6 মিলিয়ন স্পেশাল এই টুর্নামেন্টে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। এবং তার পাশাপাশি প্লেয়ার যারা আসছো তোমাদেরকেও খুবই থ্যাংক ইউ, যে এত সুন্দর করে পারফর্ম করছো। এন্ড ফিওনিক্স খুবই দুর্দান্ত খেলেছো, গ্র্যান্ড ফাইনালের জন্য বেস্ট অফ লাক। এন্ড বাদ বাকি 2nd and 3rd নাম্বার টিম লিগ স্টেজে কোয়ালিফাই করতে পারলে গ্র্যান্ড ফাইনালে দেখা হবে, নাইলে টাটা। বাট আজকের জন্য এখানেই কিন্তু শেষ হচ্ছে, আর কিছু দেখার বাকি নেই। দিস ওয়াজ ইট ফর টুডে। দিস ওয়াজ ইউর হোস্ট ফাসিল এক্স একে ফাসিল মাহমুদ উইথ হিমু। আল্লাহ হাফিজ, গুড নাইট, টাটা বাই অ্যামিগোস। আল্লাহ হাফেজ গাইজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো টুর্নামেন্ট, নতুন কোনো অ্যাগ্রেশন নিয়ে। বরিশালবাসী ভালো থাকবেন মিস্টার ট্রিপলারের ফ্যানরা। মিস্টার ট্রিপলার ভাই, আপনার সাথে তো দেখা হচ্ছে সিএস এর শো ম্যাচে, দেখি এইবার কে জেতে। গাইস, আমাদের সাথে মিস্টার ট্রিপলার ভাইদের টিমের সিএস শো ম্যাচ দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি করে লাইক করে দাও।